দেন সবকিছু ঠিক আছে কিনা, কে কোথা থেকে আমাদেরকে দেখছেন। দেখতে দেখতে আজকে আমাদের 65তম ক্লাস এবং আজকের ক্লাসটা হচ্ছে কন্ডিশনালের উপরে। দেখি আজকেও আমি বলছিলাম গত ক্লাসে যে কন্ডিশনালের ক্লাসটি সাথে সাথে দিয়ে দিই, এরপরে আমরা প্রয়োজনে গণিত ক্লাসে যাব। ঠিক আছে, নেক্সট ক্লাস আমরা গণিতের উপরে দেব। ঠিক আছে না সব কিছু? কই লাইভ কই শুরু হয়েছে না? জি লাইভ শুরু হয়েছে। ফারজানা নাসরিন, জি সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে আমাকে দেখছেন, সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ সব কিছু ঠিক আছে। ফারজানা কোথা থেকে দেখছেন আমাকে? সব কিছু ঠিক আছে তাই না? সব কিছু ঠিক আছে। রুবি আক্তার, ওয়ালাইকুম সালাম। রুবি কোথা থেকে জানো? রুবি হচ্ছেন সিলেট থেকে তাই না? সবাই দ্রুত চলে আসেন, আপনার বন্ধুরা যারা আছে তাদেরকে মেনশন দেন যাতে তারাও চলে আসে। মরিয়ম মৌরি মেসেঞ্জারে কি একজন একটা মেসেজ দিয়েছিলাম, আমি রিপ্লাই দেওয়ার সময় পাই নাই। মরিয়ম মৌরি জুই, সরি জি। শরীফ ভাই চলে আসছেন, ধন্যবাদ ভাই। সবাইকে মেনশন দেন। জি স্যার ঠিক আছে, সব ঠিক আছে তাই না? জি আমার কাছে মনে হচ্ছে ঠিক সব ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। জলি তো খুব ভালো হোমওয়ার্ক করতেছে, সাহাব ভাই ভালো হোমওয়ার্ক করতেছে, মরিয়ম মৌরিও ভালো করতেছে। মরিয়ম মৌরি ঢাকা থেকে। ফ্রম সিলেট থেকে আছেন রুবি, হবিগঞ্জ থেকে আছেন দুর্জয়, টাঙ্গাইল থেকে আছেন সুশান্ত বর্মন, সানজিদা কোথা থেকে বলছিলেন, বিকাশ কোথা থেকে বলছিলেন, বগুড়া থেকে আছেন মানিক, নওরিন ইসলাম গাজীপুর থেকে, জলি আছেন ময়মনসিংহ থেকে, স্বর্ণালী আক্তার ভালো আছি, ওয়ালাইকুম সালাম। তিথিও খুব ভালো করতেছেন। তিথি সম্ভবত খুব ভালো হোমওয়ার্ক দিচ্ছেন। এই তিথি কি সেই তিথি নাকি অন্য তিথি? ওই তিথি সম্ভবত নামটা একটু ছোট, নাকি এই তিথি? রুবি আক্তার চলে আসো। রুবি আক্তার মেনশন দিচ্ছে। জি আপনাদের বন্ধুদেরকে মেনশন দেন যাতে ওরাও সবাই দ্রুত চলে আসে। তৌহিদ তানভীর খুব ভালো হোমওয়ার্ক করতেছে। কুষ্টি থেকে আছেন সুনীত, স্বর্ণালী বগুড়া থেকে মানিক, ওয়ালাইকুম সালাম। তারপরে ভালো আছি রুবি আক্তার, আমি মাত্র 63 নম্বর ক্লাসের হোমওয়ার্ক জমা দিলাম। জি আমি দেখছি, মাত্রই হোমওয়ার্ক জমা দিয়েছেন, আমি দেখছি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? সিলেট থেকে আছেন আলমগীর ভাই খুব ভালো করতেছেন। তাবা তো বরাবরই ভালো তাই না? ঝিনাইদহ থেকে তাবা, ওয়ালাইকুম সালাম। অদৃশা, রুষা আর তাবা এরা হচ্ছে মনে হয় ফ্রেন্ড। অদৃশা কোথা থেকে? অদ্রিকা তাবা, ওয়ালাইকুম সালাম ঝিনাইদহ থেকে। ঠাকুরগাঁও থেকে আছেন আল শাহরিয়ার। রুবি অদ্রিকা রুষাপুর ক্লাস শুরু হয়েছে। রুহুল আহমেদ ভাই ভালো আছি। রুহুল ভাই আপনি কেমন আছেন? লক্ষ্মীপুর থেকে আছেন রুবাইয়া বিনতে খালেদা, ভালো আছি। খালেদা হচ্ছে পাবনা থেকে, মুখস্থ হয়ে গেছে। খালেদা খুব ভালো করতেছে, ভালো না শুধু খুবই ভালো করতেছে। সীমা দেখতেছি কিন্তু সীমা হোমওয়ার্ক পাচ্ছি না। খালেদা ময়মনসিংহ, সাদিয়া, সানজিদা জাহান্তানি লক্ষ্মীপুর থেকে ভালো করতেছেন, চলে আসছে এখন। সবাই তো ভালো করতেছেন। নতুনেরা কই? সাবার আশুলিয়া ঢাকা থেকে, টুম্পা আরেফিন সাতক্ষীরা থেকে। জান আসেন আমরা ক্লাস শুরু করি। আজকে এমনিতে আসতে 5 মিনিট দেরি হয়েছে। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার। আমার কি ভালো বুঝতে পারছি। ওই আপনি আপনার নিজ ভাষায় তাই না, মাতৃভাষা, নিজ এলাকার ভাষা। হোমওয়ার্ক জমা দিতে ভুলে গেছি, দিয়ে আসি। দরকার নেই, সব আগে ক্লাস করেন পরে দিন। অদ্রিকা আশুলিয়া ঢাকা থেকে। আমার এই যে একটা গ্রুপ আছে না 100 হোমওয়ার্ক চ্যানেল, ওই গ্রুপটা কিছুদিনের জন্য পজ করে রাখছি। গ্রুপটা সম্ভবত ঝামেলা করতেছে। গ্রুপটা ঝামেলা করানো হচ্ছে সম্ভবত। গ্রুপটা দেখলাম যে আমি অ্যাডমিন, আবার অন্য কেউ গ্রুপে পোস্ট করতেছে, আমি সেটা ডিলিট করতে পারতেছি না। মনে হচ্ছে গ্রুপে হয়তো অন্য কেউ অ্যাডমিন ঢুকছে, বা গ্রুপে অন্য কেউ গ্রুপের মানে গ্রুপ অন্য কেউ চালাচ্ছে। নওগাঁ থেকে আছেন প্রসেনজিৎ সরকার, কেমন আছেন স্যার? ভালো আছি। আসেন আজকে আমরা কন্ডিশনারের ক্লাস দেব, আর নেক্সট ক্লাস শুক্রবার অথবা শনিবার রাত 9:30 বাজে আমরা গণিতের উপর ক্লাস দেবো। ঠিক আছে, গণিতের উপরে আমাদের ক্লাস হচ্ছে 3টা চ্যাপ্টার হয়েছে। আমরা 4 নম্বর চ্যাপ্টার থেকে ক্লাস শুরু করব, নিবন্ধন টার্গেটের। ঠিক আছে, গণিত কিন্তু আমি পুরাই নিবন্ধন টার্গেটের করাচ্ছি। ঠিক আছে, নিবন্ধন টার্গেট করে গণিত করাচ্ছি। শুধুমাত্র এই শেষে ঐকিক নিয়ম এসে
এখানে এসে ট্রেন, নল, চৌবাচ্চা এগুলো আলাদা আলাদা করে অনেকগুলো 6টা চ্যাপ্টার করছি, যাতে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়। যেহেতু আমাদের নিবন্ধন পরীক্ষা সামনে হবে, হাতে একটু সময় আছে, তাই না? এই সময়ের ভিতরে আমরা পুরো চ্যাপ্টারটা সুন্দরভাবে পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলছি, আলাদা আলাদা ভেঙে ভেঙে ঐকিক নিয়মকে আমরা ভেঙে 6টা চ্যাপ্টার করছি। আজকে হচ্ছে আমাদের কিসের উপরে ক্লাস? কন্ডিশনালের উপরে ক্লাস। কন্ডিশনাল এখন আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, কারণ বলছিলাম না যে আপনাদের যা আমার ক্লাস করবেন, আপনাদের জানার পরিমাণ যত বাড়বে অজানার পরিমাণ তত কমবে। অর্থাৎ আপনাদের কাছে সিন আসে না, পরীক্ষা দেখবে সিন কম্প্রিহেনশন আছে, আবার আনসিন কম্প্রিহেনশন আছে, তাই না? তো এখন আপনাদের কাছে দেখবেন সবই সিন হয়ে গেছে। আজকে কন্ডিশনাল করতে চান, যারা আমাদের 65টি ক্লাস করছেন তাদের কাছে দেখবেন কন্ডিশনাল এখন পানি পানি হয়ে গেছে, কারণ এই কন্ডিশনাল অলরেডি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শিখে ফেলেছি। ঠিক আছে, আপনি অ্যাডমিনকে চেক করেন। জি, আমি দেখছি, আমি অ্যাডমিন আছি, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে, উল্টাপাল্টা আবিজাবি পোস্ট, সেলের পোস্ট, কাপড় সেল, জামা সেল, কিন্তু আমি সেটা ডিলিট করতে পারতেছি না। এই জন্য গ্রুপটা পজ করে রাখছি। দেখি, ইংলিশ ক্লাস আজকে হচ্ছে আমাদের কন্ডিশনালের উপরে ক্লাস। আগে জব পরে সব আমাদের ওই গ্রুপটা আছে, ওই গ্রুপটাতে আবদ্ধ হোমওয়ার্ক দিতে থাকেন। ঠিক আছে, কন্ডিশনাল ক্লাস হচ্ছে 65তম, প্রতিদিন 9টা বাজে ক্লাস আছে। আমরা কথা না বলে আমরা সোজা চলে যাই আমাদের মূল শিটে। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের 65তম ক্লাস কন্ডিশনালের উপরে। আমাদের মেইন টার্গেট হচ্ছে নিবন্ধন, কিন্তু নিবন্ধনে দেখলাম আমি মূল শিটটা আগে আমরা করে দেখি কতদূর করতে পারি, তারপর আমরা যাবো এমসিকিউতে। আমি চাইলে আগে এমসিকিউ করাতে পারতাম, ঠিক আছে, তারপরে মূল শিট করাতে পারতাম, কিন্তু আমার কেন যেন মন চাইলে আমি কন্ডিশনাল মূল শিটটা আগে করাই। ঠিক আছে, কারণ আমরা অনেক এমসিকিউ করছি, কিন্তু বিভিন্ন সময় কোথায় করছি বলেন তো? ওই যে রাইট ফর্মস অফ ভার্বের ভিতরে করছি। কি বলছে দেখেন, কন্ডিশনাল কয় প্রকার? কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। আমরা তো গত ক্লাসে পরশুদিন যে আমরা ক্লাস নিলাম কিসের উপরে, রাইট ফর্মস অফ ভার্ব, ওখানে কিন্তু আমরা কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল শিখছি না? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ফ্যাক্ট, যেটা সবসময় ঘটে বা ঘটে থাকে। সেকেন্ড কন্ডিশনাল কি? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে আমাদের, হ্যাঁ গালিব ভাই আদাব। সেকেন্ড কন্ডিশনাল কি? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে যেটা বর্তমানে হলে ভবিষ্যতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। থার্ড কন্ডিশনাল পাস্ট ইনডিফিনিট প্লাস কি হবে? উড হবে, ভার্বের পরে উড প্লাস ভিয়ন, অতীতের মানে কল্পনা, অতীতের কল্পনা যাই বলেন, ঠিক আছে, হতো এমনটি, যদি অতীতের ইচ্ছা আকাঙ্ক্ষা যেটা হয় নাই, হতে পারতো, অসম্ভব কল্পনা, আনরিয়াল। তার থার্ড কন্ডিশনাল হচ্ছে মূলত ফলাফল, থার্ড কন্ডিশনাল হচ্ছে অভিশাপ, থার্ড কন্ডিশনাল হচ্ছে রিগ্রেট, থার্ড কন্ডিশনাল হচ্ছে মূলত পরিতাপের বিষয়। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল গঠন অনুযায়ী শুধু ভিন্ন, কিন্তু বাংলায় অর্থ আপনারা আলাদা করতে পারবেন না, শুধুমাত্র গঠন ভিন্ন, বাংলায় অর্থ আলাদা করতে পারবেন না। ঠিক আছে, একই রকম অর্থ দেয়, শুধুমাত্র ইংরেজিতে গঠন ভিন্ন। সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে ইংরেজিতে। একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালটা হলো যেটা অতীতে হলে হতে পারতো, থার্ড কন্ডিশনাল হলো একেবারে সম্পূর্ণ অসম্ভব, যেটার জন্য আপনি পরিতাপ করতেছেন বা রিগ্রেট করতেছেন, এখানে ব্যাখ্যা সহ আছে। ঠিক আছে, আসেন আমরা তাহলে জিরো কন্ডিশনাল কি? জিরো কন্ডিশনাল হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস, এই যে জিরো কন্ডিশনাল হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ফ্যাক্ট অথবা সায়েন্টিফিক ফ্যাক্ট, অথবা একটাও হলে আরেকটা হয় এমন। ঠিক আছে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ ইউ হিট আইস, তুমি যদি আইসকে হিট দাও, ইট মেল্টস, এটা গলে যায়। ঠিক আছে, আইস কি হয়? গলে যায়। আইস কিন্তু নিজে গলে, ঠিক আছে, আইসকে কিন্তু আমরা গলাই না। ঠিক আছে, ইফ ইউ হিট আইস, তুমি যদি আইসকে হিট দাও, ইফ ইউ হিট, তুমি যদি হিট দাও, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2 নাম্বারটা দেখেন। জি, গুরুত্বপূর্ণ, বুঝতে পারছি। ইমরান ভাই আমাকে মেসেজ করছে, কে জানো, আপনারা ভালো আইডি দিয়ে আমার এখানে জয়েন করবেন, ফেক আইডি দিয়ে জয়েন করেন, আজকে জয়েন করেন, কালকে ফেক আইডি নষ্ট হয়ে যায়, ফেক আইডি বেশি দিন থাকবে না, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন? আপনারা যদি নিজের
আইডি দিয়েও ক্লাস না করতে পারেন, দেখবেন ভাইয়ের আইডি হোক, বোনের আইডি হোক, কিংবা পরিবারের আপনজনের কারো হোক, রিয়েল আইডি দিয়ে আমার এখানে জয়েন করবেন, তাহলে ওই আইডি দিয়ে আপনি দীর্ঘদিন ক্লাস করতে পারবেন। আপনি ফেক আইডি খুলে আমার এখানে জয়েন করবেন, বন্ধুদেরকে জানাবেন না, চুপি চুপি ক্লাস করবেন, 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস পরে দেখবেন আপনার আইডি নষ্ট হয়ে গেছে। এরপরে মেসেঞ্জারে এসে নক দিবেন, স্যার আমার আইডি নষ্ট হয়ে গেছে, আমাকে অ্যাড দেন, আমাকে অ্যাড দেন। আমি এরকম কতজনকে অ্যাড দেবো বলেন? এই জন্য সাধারণত যারা ফেক আইডি দিয়ে ক্লাস করে এবং এসে বলে স্যার আমার আইডি নষ্ট হয়ে গেছে, আমি তাদেরকে অ্যাড দিই না, ঠিক আছে? দিলেও খুব জোরাজুরির পরে তারপরে দেই, কারণ আমরা কিন্তু আইডি চালাই দীর্ঘদিন, 10 বছর 15 বছর 20 বছর আইডি চালাচ্ছি, আমাদের আইডি কিন্তু কিছু হয় না। আমাদের পেজ হ্যাক হয়, জানেন তো, হইতেই পারে, যেহেতু আমরা একটু ভিআইপি, আমাদের আইডি পেজ আবার আমরা উদ্ধার করি, ঠিক আছে? যদি আপনাদের আইডি কখনো হ্যাক হবে না, কিন্তু আপনাদের আইডি নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে আপনারা ফেক আইডি চালান, ফেসবুক কিছুদিন পরেই ফেক আইডিগুলো ডিলিট করে দেয়, ঠিক আছে? সুতরাং আপনারা যদি সম্ভব হয় নিজের না হোক অন্য কারো হোক রিয়েল আইডি দিয়ে ক্লাস করবেন, আর রিয়েল আইডি দিয়ে আমার এখানে ভর্তি হবেন। ফেক আইডি একটা খুলে এখানে ভর্তি হন, 2 দিন পরে আইডি নেই। আমি কত আইডি বলেন, নতুন নতুন আইডি অ্যাড দেবো, তাহলে বলেন জিরো কন্ডিশনাল। আর শুনেন, ফেক আইডি থেকে রিয়েল আইডিতে ক্লাস করলে আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে। আপনি বিশেষ ক্যাডার হবেন, আপনি ব্যাংকার হবেন, আপনি একজন প্রাইমারি শিক্ষক হবেন, আপনি ভালো একটা পোস্টে চাকরিতে যাবেন, 2 দিন পরে আপনাকে মানুষের সামনে আসতে হবে, ফেসে আসতে হবে। আপনি যদি এখন একটা ফেক আইডি দিয়ে ক্লাস করে একটা রিয়েল আইডি দিয়ে ক্লাস করার আপনার সামর্থ্য, কিংবা রিয়েল আইডি দিয়ে ক্লাস করার মতো সাহস, কিংবা রিয়েল আইডি দিয়ে ক্লাস করার মতো বলেন যে নৈতিক উৎকর্ষ, এটা আপনার নাই। আপনি রিয়েল আইডি দিয়ে ক্লাস করতে ভয় পান যে বন্ধু বান্ধব দেখবে, দেখাবো না, কাউকে জানাবো না, চুপি চুপি ফেক আইডি দিয়ে ক্লাস করবো। মেয়েরা সাধারণত এটা বেশি করে, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে নৈতিকভাবে অনেক অধপতন ঘটায়। আর আপনি যদি একটা রিয়েল আইডি দিয়ে ক্লাস করতেন, তাহলে এটা আপনাকে একটা মেন্টাল মানসিক একটা শান্তি থাকতো, স্যাটিসফ্যাকশন থাকতো আপনার। তাহলে কি বলছে, প্রেজেন্ট নিয়ে যা কিছু করবেন ওপেনই করেন, সামনে এসে করেন, ফেক আইডি দিয়ে করার দরকার কি? রিয়েল আইডি দিয়েই করেন, সেটাতে আপনার ভালো হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা হলে আরেকটা হয়, ঠিক আছে? তাহলে জিরো কন্ডিশনাল হচ্ছে একটা হলে আরেকটা হয়, আর ফার্স্ট কন্ডিশনাল যেটা, এটা হচ্ছে একটা হলে আরেকটা হবে ভবিষ্যতে, ঠিক আছে? এটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালের পার্থক্য। আর সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল দুইটাই একই, অতীতে হতো অসম্ভব কল্পনা, শুধুমাত্র গঠন আলাদা, ঠিক আছে? তারপর দেখেন সেকেন্ড কন্ডিশনাল কিন্তু ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল, প্রথম দুইটা মানে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, এই দুইটা কন্ডিশনাল ইফের পরিবর্তে হোয়েন দিয়েও করা যায়, ঠিক আছে? যেমন হোয়েন ইউ বয়েল ওয়াটার, তুমি যখন পানিকে হিট দাও। ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় কথাবার্তা আপনারা কম বলবেন, ঠিক আছে? ক্লাস রিলেটেড কথাবার্তা বলবেন সব। স্যার রিয়েল আইডি ছিল আপনার পেজে, সেদিন ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না, ঠিক আছে? হাসি তামাশা করেন, ঠিক আছে? সময় অনুযায়ী করেন। আমি এই মুহূর্তে পড়াচ্ছি, সবার এদিকে খেয়াল, ঠিক আছে? এই মুহূর্তে যদি আপনি একটা উল্টাপাল্টা কমেন্ট দেন, সবাই হা হা রিয়েক্ট দেন, তাহলে আপনাদের মনোযোগ ওই দিকে চলে যাবে, ঠিক আছে? রিয়েল আইডি নিয়ে আপনাদেরকে আমি বলছি, ঠিক আছে? রিয়েল আইডি নিয়ে আপনাদের বেশি কথা বলা, হাসি তামাশা করার দরকার নেই। হাসি তামাশা করতে গেলে আপনারা দেখবেন যে ওই হাসি তামাশার কমেন্টগুলো পড়তে যাবেন, কিন্তু আমি যেটা পড়াচ্ছি এদিকে আপনার খেয়াল নাই। ক্লাসে হয় না, যেমন আপনারা কিন্তু আমার সামনে নেই, আপনাদের কনসেন্ট্রেশন কিন্তু আমি ধরে রাখতে পারবো না যদি আপনারা নিজেরা ধরে না রাখেন। যেমন স্টুডেন্টদের যখন ক্লাসে পড়াই, তখন আমরা একটা গল্প দিই, মনে করেন রিয়েল আইডি নিয়ে, আপনারা সবাই আমার সামনে আছেন, আমি রিয়েল আইডি নিয়ে একটা গল্প দিচ্ছি, খুব সুন্দর করে পড়াচ্ছি, হঠাৎ রিয়েল আইডি নিয়ে একটা গল্প দিলাম। তো গল্প দিলাম, আপনারা আমার সাথে গল্প করতেছেন, গল্প শেষ, আসেন বোর্ডে, আমি পড়ি। তো আমি যখন বোর্ডে পড়াচ্ছি, আমার সামনে ছাত্ররা আছে, এরা কি রিয়েল আইডি নিয়ে গল্প করতে থাকবে? গল্প করতে থাকবে না। আমি কি করবো, যে আপনারা এখন রিয়েল আইডি নিয়ে কথা বলা থামেন, আসেন আমরা বোর্ডে পড়ি। তাহলে আমি যখন বোর্ডে পড়াবো, আমার স্টুডেন্টটা কী করবে? বোর্ডের দিকে তাকায় থাকবে, আমি কি পড়াচ্ছি সেটা না খেয়াল করবে। এখন আমি যখন বোর্ডে পড়াচ্ছি, আমার পিছনে যেসব স্টুডেন্ট বসে আছে, এরা যদি রিয়েল আইডি নিয়ে গল্প করতে থাকে, হবে? হবে না। মানে আমি যখন বোর্ডে পড়াবো, তখন বোর্ড রিলেটেড কথাবার্তা হবে, বোর্ডে কী আছে, ঠিক আছে? তখন আর ওই রিয়েল আইডি নিয়ে কথাবার্তা হবে না, ঠিক আছে? আসেন আবার বলি, তাহলে কি বলছে? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, মানে আমি কন্ডিশনাল শিটটা এত সুন্দর করে তৈরি করছি একেবারে, যাতে আমি জীবনে বহুত ক্লাস দেখছি, আমি নিজে কন্ডিশনাল শিখতে আমার অনেক সময় লাগছে। ইভেন এখনও অনলাইনে দেখবেন বিভিন্ন শিক্ষক পড়ায়, আপনারাও বছরের পর বছর কন্ডিশনাল করতেছেন, তারপরে আপনার কন্ডিশনাল ভুল করেন। আমি ভালো করে শেখাচ্ছি যাতে আপনি শিখে আপনার ছেলে মেয়ে বাচ্চা কাছে এদেরকে ভালো করে শেখাতে পারেন, ওরাও যেন জীবনে আরেকভাবে পস্তাতে না হয়, অমুক ভাইয়া তমুক ভাইয়ের ক্লাসে গিয়ে থিওরি না শিখতে হয়, ঠিক আছে? এর জন্য আমি প্রচুর প্র্যাকটিস রাখছি। আসলে এগুলো রুল ধরে হয় না, এখানে কিন্তু রুল নাই, সব প্র্যাকটিস, দেখছেন? প্রচুর প্র্যাকটিস রাখছি। জিরো কন্ডিশনালের উপরেই আমি প্রায় 10টা বাক্য রাখছি,
এবং শুধু তাই না, জিরো কন্ডিশনালে কিন্তু সব ইউনিভার্সাল ফ্যাক্ট মানে চিরন্তন সত্য বাক্যগুলো আছে, এগুলো আপনার বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। যেমন ইফ ইউ ওয়াটার প্লান্টস, তুমি যদি প্লান্টসকে ওয়াটার দাও, এই ওয়াটারটা কিন্তু ভার্ব। ইফ ইউ ওয়াটার প্লান্টস, তুমি যদি প্লান্টসকে ওয়াটার দাও, দে গ্রো ফাস্ট, তারা দ্রুত কি বাড়ে, দ্রুত বর্ধিত হয়। ইফ ইট ইজ ক্লাউডি, এটা যদি মেঘাচ্ছন্ন হয়, ইট অফেন্স রেইন, প্রায়ই বৃষ্টি হয়। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি ভার্ব দিয়ে করা, ঠিক আছে। ইফ ইট ক্লাউডি, এটা যদি মেঘাচ্ছন্ন হয়, ইফ ইট অফেন রেইনস, প্রায়ই বৃষ্টি হয়। মেঘাচ্ছন্ন হলেই বৃষ্টি প্রায়ই হয়, সবসময় হয় তা বলে না, ঠিক আছে। ইফ ইউ অ্যাড সল্ট, তুমি যদি সল্ট অ্যাড করো খাবারে, ঠিক আছে, এখানে আরও থাকতে পারতো ইট টেস্টস বেটার, এটা খুব ভালো লাগে খেতে। ইট টেস্ট বেটার, টেস্টটা কিন্তু এই যে কসিপেসিভ, ইট টেস্ট মানে খাবারটা ভালো লাগে। খাবারটা তো নিজে ভালো লাগে না, খাবারটা আমাদের কাছে ভালো লাগে, তাই না? এই টেস্টের কাজটা কে করে? আমরা করি। আর এখানে বলছে ইট টেস্ট মানে খাবারটাই টেস্ট করে। খাবারটা কি কখনো টেস্ট করতে পারে না। এটা হচ্ছে কসিপেসিভ। ওই যে আমরা করছিলাম না, হানি টেস্ট সুইট, ফ্লাওয়ার স্মেলস সুইট, তাই না? তাহলে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এগুলো আপনাদের জীবনে প্রচুর সব জায়গায় কাজে লাগবে। রুল বাদ প্র্যাকটিস হবে প্রচুর। এবার আসেন ফার্স্ট কন্ডিশনাল। তাহলে প্রথমে আমরা করলাম জিরো কন্ডিশনাল, আর এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। দেখেন কন্ডিশনাল কিন্তু আমার চারটা। প্রথম হচ্ছে আমার জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। মুখস্থ করার জন্য জোড়া জোড়া রাখবেন। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, মানে যেটা সবসময় হয়, একটা হলে আরেকটা হয়, একটা হলে আরেকটা হয়, আর একটা হচ্ছে হবে, একটা হলে আরেকটা হবে, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে। যেহেতু এগুলো ইবযুক্ত, তার মানে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ফিউচারে হয় না, একটা ফিউচারে হয়। গতকাল শিখাইছিলাম না, আনলেস অ্যাজ সুন অ্যাজ দিয়ে দুইটা বাক্য যুক্ত হলে দুইটাই ফিউচারে হয় না, একটা ফিউচারে হয়, একটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তাহলে যেহেতু এগুলো ইব দ্বারা যুক্ত, তাহলে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স, এখানে হবে, তার মানে একটা ফিউচার হবে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কন্ডিশনাল রুল কিন্তু আমাদের মুখস্থ হয়েছে। জিরো কন্ডিশনাল মানে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্ডিশনাল মানে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। তাহলে এই দুইটা গেল জিরো। এটা হচ্ছে একটা হলে আরেকটা হয়, আর একটা হচ্ছে একটা হলে আরেকটা হবে। আর এই দুইটা হচ্ছে অসম্ভব ঘটনা, আনরিয়েল, ইমাজিনেটরি থিংস, অকল্পনীয়, যেটা হবে না, অতীতে সময় চলে গেছে এমন, ঠিক আছে। তাহলে কী বলছে দেখেন, ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, একটা হলে আরেকটা ভবিষ্যতে হবে, একটা হলে আরেকটা ভবিষ্যতে হবে। কি বলছে দেখেন, আসেন এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, দেখেন এক্সাম্পলগুলো কি বলছে। ইফ ইট রেইনস টুমরো, আগামীকাল যদি বৃষ্টি হয়। টুমরো আছে কিন্তু সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, দেখছেন। আমরা জানি কি টুমরো থাকলে সেন্টেন্সটা কি হয়, ফিউচার ইনডিফিনিট হয়, তাই পড়ছি না সবসময়, তাই পড়ছি। কিন্তু উই উইল স্টে হোম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, দুইটা বাক্য ইফ ক্লজ, ইফ দিয়ে যুক্ত হয়েছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এখানে কমা ব্যবহার করছি। আমরা এই বাক্যটা আগে লিখতে পারি, আমরা লিখতে পারি উই উইল স্টে হোম, আমরা বাসায় থাকবো, ইফ ইট রেইনস টুমরো, আগামীকাল যদি বৃষ্টি হয়। তার মানে এটা আমি ফিউচার ইনডিফিনিটে করছি, তার মানে ঠিক আছে। তাহলে ইফ ক্লজ যুক্ত বাক্যটা আমি প্রেজেন্ট ইনডিফিনিটে করব, কারণ দুইটাই তো আমার বলছি না, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটাই ফিউচারে হবে না, একটা ফিউচারে হবে, একটা প্রেজেন্টে হবে। হোয়েন, তাহলে ইফ দিয়েও করতে পারি, হোয়েন দিয়েও করতে পারি, ইফ দিয়েও করতে পারি, হোয়েন দিয়েও করতে পারি। হোয়েন দিয়ে আমরা কোনগুলো করতে পারি? জিরো কন্ডিশনাল এবং এক নাম্বার কন্ডিশনাল, ঠিক আছে। জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, এই দুইটা আমরা হোয়েন দিয়ে করতে পারি ইফের পরিবর্তে। হোয়েন ইউ স্টাডি হার্ড, তুমি যখন কঠোর পরিশ্রম করো বা করবে, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি তখনই কেবলমাত্র পরীক্ষায় পাস করবে, ঠিক আছে। ইফ ইউ কামস লেট, সব জায়গায় আমরা ইফ প্রথমে দিছি, ইফ কিন্তু মাঝেও থাকতে পারে, পরেও থাকতে পারে, ঠিক আছে। যেমন আমরা এটা দিয়ে শুরু করতে পারি, ওয়াইটা ক্যাপিটাল লেটার হবে, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। ইফ ইউ কামস লেট, তুমি যদি ইফ হি কামস লেট, ঠিক আছে। তাহলে ইউ উইল মিস দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট হারি, তুমি যদি তাড়াতাড়ি না করো, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট ওয়াটার প্লান্টস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওয়াটার এখানে কিন্তু ভার্ব। তুমি যদি গাছে পানি না দাও, ইট উইল ডাই, এটা মারা যাবে। তাহলে এটা যদি এই বাক্যটা যদি আমরা এখানে দুইটা বাক্য ইফ দিয়ে যুক্ত হয়েছে, তাই না, ইফ ক্লজ, এটা এই বাক্যটা যদি আমরা শুরুতে আনি, তাহলে দ্য প্লান্ট, তাই না,
দ্য প্লান্ট, এখানে ইট মানে কি, ইট মানে হচ্ছে দ্য প্লান্ট, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা এই বাক্যটা যদি আমরা শুরুতে নিই তাহলে ইট হবে না, সাবজেক্ট হবে দ্য প্লান্ট। তাহলে কী বলেন, দ্য প্লান্ট উইল ডাই ইফ ইউ ডোন্ট ওয়াটার টু ইট, তুমি যদি এটাতে পানি না দাও, তখন এখানে হয়ে যাবে ইট আর এখানে হয়ে যাবে দ্য প্লান্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কী বলছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল বি প্রমোটেড, ইউ উইল বি প্রমোটেড, তুমি উন্নতি করবে জীবনে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আমরা জোড়ায় জোড়ায় পড়বো জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হলে আরেকটা হয়। ফার্স্ট কন্ডিশনাল একটা হলে আরেকটা হবে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল আমাদের শেষ। কি বলছে এখানে, হোয়েন শুধুমাত্র ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালে ব্যবহৃত হয়, ঠিক আছে। হোয়েন, ইফের পরিবর্তে আমরা হোয়েন দিয়ে বাক্য গঠন করতে পারি। তাহলে এবার আসেন সেকেন্ড কন্ডিশনাল। কন্ডিশনাল কয়টা, মোট 4টা। আবার বলি, দেখেন, জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে জিরো এবং ফার্স্ট শেষ আমাদের। এবার সেকেন্ড এবং থার্ড, সেকেন্ড এবং থার্ড মানে হচ্ছে অতীতের ঘটনা, ঠিক আছে। সেকেন্ড এটা হচ্ছে চিরন্তন সত্য, একটা হলে আরেকটা হয়, এটা হচ্ছে সাধারণভাবে বর্ণনা, এখন একটা হলে ভবিষ্যৎ আরেকটা হবে। আর এই দুইটা হচ্ছে অতীতের ঘটনা, ঠিক আছে, কল্পনা, যেটা সম্ভব না। তাহলে এই দুইটা ক্লিয়ার হয়েছে না, ফার্স্ট এবং জিরো। যদি এবার আসেন সেকেন্ড কন্ডিশনাল, পড়েন, দেখেন সেকেন্ড কন্ডিশনালে কী আছে। ক্লাস মনোযোগ দেন সবাই। আমি আবার বলি, ক্লাস চলাকালীন সময় উল্টাপাল্টা কমেন্ট দিন না আপনারা, আমি কিন্তু ব্লক করে দেবো, ঠিক আছে। আমি কিন্তু এই পর্যন্ত অনেককে ব্লক করছি, বলি না, চুপি চুপি ব্লক করে দিই, পরে মেসেঞ্জারে এসে কান্নাকাটি করে আবার আনব্লক করে দিই। এর মধ্যে আমার প্রিয় ভাই শরীফ ভাইও কিন্তু একদিন ব্লক খাইছে। তারপরে রুহুল ভাই এসে মেসেঞ্জারে বলছে, স্যার শরীফ ভাইকে নাকি আপনি ব্লক করছেন, টা আনব্লক করে দেন। কথা হবে, এই যে আমি এখন কথা বলতেছি, এখন আপনি টুকটাক কমেন্ট দেন, এই কমেন্ট সেই কমেন্ট যা মন চাই দেন, এটা আসতে একটু দেরি হবে, সমস্যা নেই, আমি তো বুঝি। কিন্তু আমি যখন পড়ানো শুরু করে দিলাম তখন আপনি সেই জিনিস নিয়ে ফাও পেছাল পারবেন। ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল। কন্ডিশনাল অনেক সহজ, বুঝছেন। এখন কিন্তু আমি বেশ কিছু কন্ডিশন আমরা বিগত সময় প্র্যাকটিস করছি, এখন সহজ হয়ে গেছে না, এখন সহজ হয়ে গেছে। কিন্তু কন্ডিশনাল কিছু কিছু আছে একটু টাফ, বিশেষ করে কন্ডিশনালের ভিতরে একটু প্যাসিভ টেসিভ আছে। আবার এই কন্ডিশনাল নিয়ে দেখবেন অনলাইনে বিভিন্ন শিক্ষক ক্লাস দিচ্ছে, প্রচুর স্টুডেন্ট উপস্থিতি, তারা বুঝেই না, তারা পারেই না, তারা ভুল করেই যাচ্ছে। আবার কন্ডিশনালের ক্লাস নিয়ে অনেক সময় নষ্ট করতেছে। আপনারা আজকে কন্ডিশনাল ক্লাস করবেন, এরপরে আর আপনাদের জীবনে কন্ডিশনাল ক্লাস করা লাগবে না, অন্তত যারা একটু পুরনো আছেন, ঠিক আছে। ইভেন আমি এভাবে পড়াচ্ছি যাতে আপনি তো শিখবেন, পাশাপাশি আপনার ভাই বোন বন্ধু বা আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসে এদেরকে আপনি এমনভাবে শেখাবেন এই শিটগুলো দিয়ে, এই নোটগুলো দিয়ে, যাতে ওদেরও এই যে অমুক ভাইয়া তমুক ভাইয়ের পিছনে অনলাইনে দৌড়ানো না লাগে, ঠিক আছে। একটু শিখাই দেন বাচ্চাদের। আপনি এগুলো পড়াইতে পারবেন, কাকে পড়াইতে পারবেন, এগুলো আপনার 6-এ পড়া বাচ্চা, 7-এ পড়া বাচ্চা, 6 থেকে পড়াতে পারবেন। ওদেরকে আস্তে আস্তে সুন্দর করে বোঝাবেন, যদি ওরা বুঝতে পারে, ঠিক আছে। এবং ওরা একটা হাসি মুখে পড়বে, আনন্দের সহিত পড়বে, ওরা এটা পেশা হিসেবে নেবে না, ঠিক আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট উড কুড, তাই না, পাস্ট ইনডিফিনিট, আর এদিকে হবে সাবজেক্ট হবে উড অথবা কুড, এটা হয় বিয়ন। এটা হচ্ছে আমাদের কথন সেকেন্ড কন্ডিশনালের গঠন। সেকেন্ড কন্ডিশনালের গঠন কি, পাস্ট ইনডিফিনিট প্লাস এদিকে এটা হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড, এরপরে ভিয়ন। যেমন এই যে ইফ আই ওয়ার রিচ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা বি ভার্বের পাস্ট ফর্ম। ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এই যে উড হয়েছে শুধুমাত্র অতীতের ঘটনা। তাম ততিশ, আমি যদি ধনী হতাম আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। তাহলে সব জায়গায় কিন্তু দেখবেন সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল মানেই হচ্ছে বাংলা বাক্যের শেষে কী আসবে, ক্রিয়াপদের শেষে তাম ততিশ, আর তাম ততিশ অর্থে উডই আসে, ঠিক আছে। উড অথবা ইউজ টু, অনেকবার বলছি না, উড অথবা ইউজ টু। ইউজ টু কোথায় আসে, অতীতের অনিয়মিত অভ্যাসের ক্ষেত্রে। তাহলে ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই উড ট্রাভেল, এটা কিন্তু ভিয়ন, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি সারা পৃথিবী ভ্রমণ করতাম, ঠিক আছে।
এখন দেখেন সহজ হয়ে গেছে এগুলো। এই কন্ডিশনাল কত সহজ, অথবা এটা শিখতে গিয়ে আমি আমার একাডেমিক জীবনে কত ভুগছি। কারণ বিভিন্ন শিক্ষক বিভিন্ন সময় এখানে একটু বুঝাইছে, ওখানে একটু বুঝাইছে, এখানে একটু বুঝাইছে, ওখানে একটু বুঝাইছে, ফুল কনসেপ্টটা আমার ক্লিয়ার হয় নাই। মানে যে অ্যান্টিবায়োটিকের মতো আমি বললাম না, কদিন আগে আমি অ্যান্টিবায়োটিক খাইছি, আমি 7 দিন অ্যান্টিবায়োটিক খাইছি, আমার রোগ সারে নাই, আমাকে আরও 7 দিন অ্যান্টিবায়োটিক দিয়েছে, 14 দিন অ্যান্টিবায়োটিক দিয়েছে। বুঝতে পারছেন? তো আপনার রোগ সারাতে হলে আপনাকে ফুল কনসেপ্টটা সুন্দর করে একসাথে বুঝতে হবে। কিন্তু আপনি এখানে একটু বোঝেন, ওখানে একটু বোঝেন, অমুক ভাইয়ের ক্লাসে তমুক ভাইয়ের ক্লাসে 1 লাইন 2 লাইন 2 লাইন করে শিখেন। তাহলে সেকেন্ড আমরা পড়তেছি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো, আই উড ড্রাইভ টু কক্সবাজার, আমি কক্সবাজার ড্রাইভ করতে পারতাম। সাবজেক্টের পরে উড অথবা কুড, এরপর হচ্ছে V1। এখানে দেখেন এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ আই হ্যাড এ কার, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, হ্যাভের V2 হচ্ছে হ্যাড, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। অনেকে পরীক্ষার হলে নার্ভাস থাকেন, এই যে ইফ আই হ্যাড মানি, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনারা ভুলে ভুলে দেখবেন হ্যাড পরীক্ষার হলে ভুল করে আসবেন, এখানে হ্যাড আছে মানে পাস্ট পারফেক্ট মনে করেন নতুনেরা, পুরানেরাও করবেন এরকম, বাসায় এসে দেখবেন ভুল করে আসছেন, ঠিক আছে? এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ আই হ্যাড মানি, আমার যদি টাকা থাকতো, আই উড বাই এ ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ কিনতাম। এটা তো বোঝাই যাচ্ছে, বাংলা ক্রিয়া পদের শেষে তাম আছে, তাম তো 30 অর্থে উড হবে, ঠিক আছে না? চাকরি পরীক্ষায় যতগুলো বাক্য এসেছে বা আসে বা আসবে সব এখানে আছে, এর বাইরে কোনো কিছু আসবে না। জাস্ট প্র্যাকটিস করবেন, খাতায় হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক করলে কি হবে, জীবনে একবারেই সুন্দর করে শিখে যাবেন। দেখেন কি বলছে, ইফ আই ওয়ার ফ্রি, এখানে দেখেন সব কিন্তু ওয়ার না, অন্য ভার্ব আসতে পারে, তাই না? ইফ আই নিউ হিম, আমি যদি তাকে চিনতাম, আই উড ইনভাইট হিম, তাহলে আমি তাকে কি দাওয়াত দিতাম, তাই না? আমি তাকে চিনি না, তাই আমি তাকে দাওয়াত দিই নাই। ইফ আই নিউ হিম, ইফ শি ট্রাইড, সে যদি পাস করতো, শি কুড সাকসিড, সে সফল হতো। উডও হতে পারে, কুডও হতে পারে, এটা কিন্তু V1। যদি সে ট্রাই করতো, সে সাকসিড হতো। তাহলে এখানে ওয়ারও হতে পারে, হি ওয়ার, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে বি ভার্বের V2। অনেক সহজ হয়ে গেছে না? অনেক সহজ হয়ে গেছে। এখন দেখেন বলছে, এখানে বলছে কেন ওয়াজ না হয়ে ওয়ার হলো, কারণ এখানে ইফ ক্লজে রিয়েল ট্রুথ নয়, বরং ইমাজিনেটরি বা আনরিয়েল কন্ডিশনার বোঝাচ্ছে। এটা হচ্ছে আনরিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে, ঠিক আছে? এটা তো ভাষা, ভাষা তো গ্রামার ধরে তৈরি হয় নাই, ভাষা অটোমেটিক প্রকৃতিগতভাবে তৈরি হয়েছে। ইংরেজি ভাষায় ওয়্যার সব সাবজেক্টের জন্য, সব সাবজেক্টের পরেই, আনরিয়েল কন্ডিশনারের ক্ষেত্রে সব সাবজেক্টের পরেই ওয়্যার ব্যবহৃত হয়, ওয়্যার ব্যবহার করা হয়, কারণ এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল বা ইমাজিনেটরি সিচুয়েশন। দেখেন এখানে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স, ইট ওয়াজ, ইটের পরে কিন্তু ওয়াজ, ইট ওয়াজ রেইনিং ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হচ্ছিল, এটা কিন্তু রিয়েল, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এই যে ইটের পরে ওয়াজ হলো, এটা হচ্ছে রিয়েল, বাস্তব ঘটনা, পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? আর আগে যে বাক্য ছিল ইফ ইট ওয়ার রেইন, যদি বৃষ্টি হতো, আই উডেন্ট গো আউটসাইড, আমি বাইরে যেতাম না। আসলে বৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো এটা কল্পনা করছি যে এমন যদি হতো, কালকে যদি বৃষ্টি হতো। অতীতের কল্পনা, সেক্ষেত্রে সব সাবজেক্টের উপরে ওয়্যার ব্যবহৃত হয়। দেখেন এখানে দুইটা ভার্ব দেওয়া আছে, এই যে ইফ ইট ওয়ার রেইন, সেকেন্ড কন্ডিশনাল কিন্তু করতেছি। ইফ ইট ওয়ার রেইনিং ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হচ্ছিল, আই উডেন্ট গো আউটসাইড, আমি বাইরে যাই না। বাস্তবে বৃষ্টি নেই, কল্পনা করা হচ্ছে, এটা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইফ ইট ওয়ার রেইনিং ইয়েস্টারডে, শুনেন আমরা যে রুলগুলো করছি, এই রুলগুলোর বাইরেও মিক্সড কন্ডিশনাল আছে, যদি মিক্সড কন্ডিশনাল চাকরি পরীক্ষায় আসে না, ঠিক আছে? কয়েকটা এক্সাম্পল আছে এই শীটের মধ্যে, ঠিক আছে? ইফ ইট ওয়ার রেইনিং, গতকাল যদি বৃষ্টি হচ্ছিল, আসলে বাক্যটা এমন হলে হতো ইফ ইট রেইনড, RAINED, সাবজেক্টের পরে V2, গতকাল যদি বৃষ্টি হতো, আই উডেন্ট গো আউটসাইড, আমি বৃষ্টির বাইরে যেতাম না। বাস্তবে বৃষ্টি নেই, আসলে এটা কল্পনা করা হচ্ছে, যদি বৃষ্টি হতো, বৃষ্টি হয় নাই। আবার এটা বলছে ইফ ইট ওয়ার রেইনিং, যদি বৃষ্টি হতো, আই উডেন্ট গো।
সেকেন্ড কন্ডিশনাল ব্যাখ্যা করতে গিয়ে আমি সম্ভবত এখানে আপনাদের অন্য কিছু শেখাতে চাইছিলাম, টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা বাদ দেন, এটা যাই হোক, যে একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আসলেই হয়েছে, আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস যেটা অসম্ভব কল্পনা। পরেন এখানে কি বলছে, ওয়্যার দিয়ে শুরু। আমরা এগুলো শেষে আমরা অনেকগুলো এমসিকিউ করব। কোথায় আছি শীটের? ওয়্যার দিয়ে শুরু, আনরিয়েল ইমাজিনারি কন্ডিশন ইফ ওয়্যার। দেখেন আমরা কি করছিলাম, আমরা কিন্তু এর আগের ক্লাসে শিখাইছি ইনভার্সন, ওয়্যার আগে চলে আসে, হ্যাড আগে চলে আসে, সেইটাই ঠিক আছে। ইফ আই ওয়্যার মানে হচ্ছে ওয়্যার আই, ঠিক আছে। যেমন দেখেন, ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড জয়েন দ্য মন্ডলস ক্লাসেস, আমি মন্ডল স্যারের ক্লাসে জয়েন করতাম। ইফ আই ওয়্যার ইউ এর মানে হচ্ছে ওয়্যার আই ইউ। ইফ প্লাস ওয়্যার মানে হচ্ছে শুধু ওয়্যার প্লাস সাবজেক্ট, ওয়্যারটা আগে চলে আসবে। ওয়্যার আই ইউ, আমি যদি তুমি হতাম, আই উড জয়েন ইন মন্ডলস ক্লাস, মন্ডল স্যারের ক্লাসে আমি জয়েন করতাম, ঠিক আছে। ইফ হি ওয়্যার দেয়ার, হি ওয়্যার হিয়ার, সে যদি এখানে থাকতো। ইফ হি ওয়্যার মানে হচ্ছে ওয়্যার হি হিয়ার, ঠিক আছে। আবার দেখেন, ইফ হি ওয়্যার হিয়ার এর মানেই হচ্ছে ওয়্যার হি হিয়ার, সে যদি এখানে থাকতো। তাহলে এখানে ওয়্যার হলে কিন্তু পরে আবার ওয়্যার হয় না। গতকাল কিন্তু এই যে একটা বাক্য দিয়েছিলেন, ভুল করছিলেন সবাই, শুরুতে ওয়্যার পরে ওয়্যার বসাইছিলেন। তারপর আমি পেজে একটা বাক্য দিয়েছিলাম, আই কুডেন্ট হেল্প ইউ, সম্ভবত এরকম বাক্যটা কী ছিল। প্রথম দিকে দেখলাম সবাই ধুমাইয়া ভুল করছেন। ক্যান নট বাট, কুড নট বাট এর পরে যদি সোজা ভার্ব আসে, রাখেন বাক্যটা তো আছে, একটু দেখি। আবার বলি, ক্যান নট বাট, কুড নট বাট এরপরে সোজা যদি ভার্ব আসে, সেই ভার্বের সাথে ক্যান নট বাটের পরে ভি হয়, কুড নট বাটের পরে আইএনজি হয়, তাই না? আছে না? এটা সবাই ভুল করছেন শুরুর দিনে 40 জন কমেন্ট দিয়েছেন, তার মধ্যে 39 জনই ভুল করছেন, এবং আমার এই প্ল্যাটফর্মেরই। পরে কেউ একজন সঠিক অ্যান্সার দিয়েছে, একজন দুইজন, তারপরে দেখলাম ওদেরটা দেখে আপনারা সবাই আসেই তো না। আচ্ছা দরকার নেই, আমরা আজকে কন্ডিশনাল অনেক করব, কারণ আমাদের হাতে এখন অনেক কন্ডিশনাল বাকি, আমরা অনেক এমসিকিউ করব, ঠিক আছে। আমি তোমার লাইভ ক্লাসই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই যে তাবা কমেন্ট দিয়েছে দেখছেন, ওই যে তাবা যে রচনা লেখে দীর্ঘ সময় ধরে, মনে করেন যে ওই যে ইয়ে করে, কী যেন করে, দীর্ঘ সময় ধরে রচনা লেখে না, ওটাতে লাভ আছে আমি জানি। যদি ওটাতে লাভ না থাকতো আমি বলতাম যে আপনি রচনা লিখতে যান না। একটা রচনা লেখে মানে সে দীর্ঘ সময় ধরে ওইটা নিয়ে গবেষণা করে, ওইটা নিয়ে সময় দেয়, দীর্ঘ সময় ধরে লিখতে থাকে, মানে দীর্ঘ সময় ধরে ওই বাক্যটা নিয়ে এসে ভাবতে থাকে, ঠিক আছে। আপনারা একটা হোমওয়ার্ক 1 ঘন্টায় করেন, তা আবার দেখা যায় একটা হোমওয়ার্ক 2 ঘন্টায় করে, কিংবা 3 ঘন্টায় করে, দীর্ঘ সময় ধরে করে, আস্তে আস্তে লেখে। তার মানে সে আপনাদের থেকে বেশি সময় ধরে ওই জিনিসটা নিয়ে গবেষণা করে, ওই জিনিসটা তার মাথার ভিতর দীর্ঘ সময় ধরে ঘুরতে থাকে। কি বলছে, আই ক্যান নট হেল্প ইউ সলভ দ্য প্রবলেম। এই তো সাবি হারিমি অ্যান্সার দিছে, আই ক্যানট হেল্প সলভিং দ্য প্রবলেম। দেখেন বলছিলাম যে আমাদের রুলটা ছিল যে ক্যান নট এরপরে ভি হন হয়, আর হচ্ছে ক্যান নট হেল্প, এই সিএলপি, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, যদি এরপরে সোজা ভার্ব আসে। তাহলে ওই বাক্যটা ছিল, দেখেন, আই ক্যান নট হেল্প, আই ক্যানট হেল্প SOLVIN সলভিং দ্য ম্যাথ। এর অর্থ হচ্ছে, দেখেন এখানে যদি ক্যান নট বাট দেই, CAN, ক্যান নট বাট যদি দিই তাহলে কি হয়, আই ক্যান নট বাট সলভিং দ্য ম্যাথ। এর অর্থ হচ্ছে, আবার বোঝেন, আই ক্যান নট বাট সলভিং দ্য ম্যাথ, আমি ম্যাথটা সমাধান না করে পারি না, ঠিক আছে। তাহলে এই ক্যান নটের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা আই, তাহলে আমরা ক্যান নটের পরিবর্তে আমরা লিখতে পারি ক্যান নট বাট, ঠিক আছে। ক্যান নট বাট আছে, ক্যান নট হেল্প লিখতে পারি CANT, আই ক্যান্ট হেল্প HELP, হেল্প সলভিং দ্য ম্যাথ। ক্যান নট বাটের পরে পরিবর্তে আমি ক্যান নট হেল্প দিছি, তো ক্যান নট হেল্পের পরে ভার্বের আইএনজি হয়। যদি ক্যান নট হেল্পের পরেই সোজা ভার্ব আসে, আই ক্যানট হেল্প সলভিং দ্য ম্যাথ, এটা হচ্ছে সেমি প্যাসিভ, ঠিক আছে।
সেমি প্যাসিভ না, এটা হচ্ছে মডেল কী যেন বলে, সেমি মডেল, ঠিক আছে। আর সেমি মডেলও না, ঠিক আছে, এটা আলাদা রুল, ঠিক আছে। কারণ সেমি মডেল হলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতো। তাহলে বলছে আই ক্যানট হেল্প সলভিং দ্য ম্যাথ, ঠিক আছে। বলছে আই ক্যানট বাট, আমি পারি না, সলভিং দ্য ম্যাথ। এই ক্যানট বাট যে অর্থ দেয় ক্যানট হেল্প একই অর্থ দেয়, শুধুমাত্র ক্যানট হেল্পের সরে ভার্বের সাথে আইএনজি হয়। তো ক্যানট হেল্পের পরে যদি সরাসরি ভার্ব আসে, আর আমি যখন বললাম আই ক্যান নট হেল্প ইউ, এই যে অবজেক্ট চলে আসলো, আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি না, তখন কিন্তু এই হেল্প হচ্ছে ওই হেল্প ভার্ব, HELP, হেল্প ভার্ব। হেল্পের কি V2 কি HELPED, V2 V3, তার মানে এই হেল্পটা হচ্ছে মূল ভার্ব, হেল্প ভার্ব, ঠিক আছে। তখন এটা স্বাধীন, আই সাবজেক্ট, এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে মূল ভার্ব, ঠিক আছে। আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি না, এটা হচ্ছে ওই যে পজিটিভ SOLV, সলভ দ্য ম্যাথ, অথবা টু সলভ দ্য ম্যাথ। আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি না, টু সলভ দ্য ম্যাথ, ম্যাথটা সমাধান করতে, অথবা আই ক্যান নট হেল্প ইউ সলভ দ্য ম্যাথ, কারণ হেল্পের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, ঠিক আছে। আর এই যে প্রথম যেটা ছিল যে আই ক্যান নট হেল্প সলভিং, SOLVING, আই ক্যান নট হেল্প সলভিং, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে এক্সট্রা একটা রুল আছে যে ক্যানট বাট অথবা ক্যানট হেল্পের পরে ভার্ব আসলে ক্যানট বাটের পরে V1 হয়, ক্যানট বাটের পরে V1 হয়, SOLV, ক্যানট বাটের পরে V1 হয়, আর ক্যানট হেল্পের পরে ভার্বের ING হয়। আচ্ছা রুহুল ভাই কে কি বললো এটা নিয়ে আমরা বেশি মাথা না ঘামাই, ঠিক আছে। আচ্ছা দেখি ওই ক্যানট বাট, ক্যানট হেল্প, এইগুলো নিয়ে যদি আমরা আরও ওইগুলো পাবো, তখন আমরা আবার ওইগুলো নিয়ে প্র্যাকটিস করবো। কোথায় পাবো ওইগুলো? আমরা অলরেডি কিন্তু করছি, কোথায় করছি, রাইট ফর্মস অফ ভার্বে করছি। এরপরে আমরা যখন কারেকশানে করব, কারেকশনে আবার কিন্তু এগুলো আছে, একই জিনিস বারবার আসবে ঘুরে ফিরে এবং বারবার রিভিশন হবে। তাহলে আমরা এখানে কী করতেছিলাম, আমরা করতেছিলাম সেকেন্ড কন্ডিশনাল পাস্ট ইনডিফিনিট প্লাস উড কুড V1, তাই না। এগুলো কি করছি, এগুলো করছি আমরা ইনভার্সন মানে কি, যেখানে ওয়ারটা আগে চলে যায়, ঠিক আছে। এই বাক্যটা হতে পারে ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য জব, আমি জবটা নিয়ে নিতাম। এই যে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড টেক দ্য জব, আমি জবটা নিয়ে নিতাম। এটাই আমি জাস্ট ইনভার্সন করছি, ওয়ারটা আগে চলে আসছে। তাহলে কী হবে, ওয়ার আই ইউ, আমি যদি তুমি হতাম, ঠিক আছে। এবং গত ক্লাসে বলছিলাম ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, স্বাভাবিকভাবে বর্ণনা হয়, ওয়ারটা আগে চলে আসলে মানে এক্সক্লামেটরির মতো একটা টান আসে, ওয়ার আই ইউ, আমি যদি তুমি হতাম। এখানে আরও অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। প্রচুর প্র্যাকটিস রাখছি যাতে একবার শিখলে আর জীবনে দ্বিতীয়বার শিখতে না হয়, ঠিক আছে। ওয়ার আই রিস মানে হচ্ছে ইফ আই ওয়ার রিস। ওয়ার ইট নট রেইনিং ইফ ইট ওয়ার নট রেইনিং, ওই যে বললাম না মিক্সড কন্ডিশনাল আছে, কন্টিনিউয়াসে হয়, কোনো দরকার নেই কন্টিনিউয়াস আপনার আসবে না, প্রাইমারি নিবন্ধনে কন্টিনিউ হয়ে আসবে না। দ্য টিচার হিয়ার দ্য স্টুডেন্ট উড হ্যাভ, দরকার নেই। তাহলে এবার আসেন থার্ড কন্ডিশনাল। জি আমার কারেকশানের শিট রেডি আছে, ট্রান্সফরমেশনের শিট অনেকটাই রেডি, আর্টিকেলের শিট রেডি আছে। তো আমরা রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে যে পরিমাণ শিখছি, কারেকশানে গিয়ে দেখবেন ওই রাইট ফর্মস অফ ভার্বেরই 70% আছে কারেকশানের ভিতরে। তার মানে রাইট ফর্মস অফ ভার্ব করছেন মানে আপনার কারেকশানের 70% কমপ্লিট হয়ে গেছে। তবে রাইট ফর্মস অফ ভার্বের থেকে কারেকশান কিন্তু অনেক কঠিন, একটু কঠিন তুলনামূলক কারেকশান। এই জন্য রাইট ফর্মস অফ ভার্ব আগে করাইছি, কারেকশানটা পরে করাচ্ছি। রাইট ফর্মস অফ ভার্বের পরিধি কম। রাইট ফর্মস অফ ভার্ব অর্থ কি, ভার্বটা কেমন হবে সেটা বলছে, বাক্যের গঠন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কেমন হবে, এটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। আর কারেকশান কি, কারেকশানের মধ্যে সব আসবে দুনিয়ার, ঠিক আছে। তো কারেকশানের মধ্যে রাইট ফর্মস অফ ভার্বও আসবে। তো রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে কারেকশানের একটা অংশ, কারেকশানের পরিধি ব্যাপক, রাইট ফর্মস অফ ভার্বের পরিধি ছোট।
সেখানে আমি রাইট ফর্মস অফ ভার্বের এত বড় একটা শিট করাইছি, মানে আপনার কারেকশানের অনেক কিছু রাইট ফর্মস অফ ভার্বের তো কমপ্লিট করাই দিয়েছি। তাহলে পড়েন থার্ড কন্ডিশনাল কি বলছে। সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল একই, অতীতের অবাস্তব ঘটনা, আনরিয়াল সিচুয়েশন, ইমাজিনেটরি সিচুয়েশন। এখানে থার্ড কন্ডিশনাল হচ্ছে, ইংলিশ তো আসলে একটা ভাষা, তাহলে বলবেন যে স্যার ভাষায় তাহলে দুইটা কন্ডিশনাল ব্যবহার করার দরকার কি? ইংলিশ ভাষাভাষীর মানুষেরা যেখানে অতীতের মানে আনরিয়াল হ্যাপেনিংস বর্ণনা করতে ওরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করে, মানে আগে যেটা করলাম। আর থার্ড কন্ডিশনাল ওরা ব্যবহার করে সেই জায়গায় যেখানে রিগ্রেট বা অনুতাপ বা রিগ্রেটের ব্যাপার থাকে। যদি এটা আপনার দরকার নেই বোঝার, ঠিক আছে, কারণ আপনার এটা পরীক্ষা আসবে না, এটা আপনার বোঝার কোনো দরকার নেই। এটা যারা একটু অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট আছে তারা বুঝবে, এটা নিয়ে আপনার গবেষণা করার দরকার নেই। এখানে কি বলছে দেখেন, কোথায় যেন আমি লিখে রাখছিলাম যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মধ্যে পার্থক্য আপনারা সহজে বুঝতে পারবেন না বা বোঝার দরকার নেই, সুন্দর করে একটা বাক্য দিয়ে লিখে রাখছিলাম। জাস্ট গঠন আলাদা, ঠিক আছে, আর বাংলা অর্থ এটা আপনাদের বোঝার দরকার নেই। থার্ড কন্ডিশনাল, ইফ আই হ্যাড স্টাডি হার্ড, জি, বন্যা, পিঙ্কি, তাসনিম, সুমন, তাবা, মানিক, রুহুল, সাদিয়া, সাবরিনা, খালেদা, নতুনেরা কই আসে, নতুনেরা কি, যে রুহুল ভাই বড় একটা কমেন্ট দিয়েছেন দেখছি, আল শহরিয়ার, সুমন, বন্যা। তাহলে থার্ড কন্ডিশনাল কি? থার্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, এরপরে V3, তাই না? ওই যে পারফেক্ট, এটাকে বলা যায় পারফেক্ট মডেল। পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট মডেল, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে V3। এটা হচ্ছে গঠন অতীতের আনরিয়াল ইমাজিনেটরি সিচুয়েশন বর্ণনার ক্ষেত্রে। যেমন এখানে একটা বাক্য আছে, ইফ আই হ্যাড স্টাডিড হার্ড, আমি যদি কঠোর পরিশ্রম করতাম, আই উড হ্যাভ পাস্ট, তাহলে আমি পাস করতাম। এখানে রিগ্রেটের ব্যাপার আছে, ঠিক আছে, একটা পরিতাপের ব্যাপার আছে, ভালো পড়াশোনা করে নেই, ফেল করছে, ঠিক আছে, ভালো রেজাল্ট করতে পারে না, এখন সে পরিতাপ করতেছে, আরে ওই সময় যদি আমি ভালো পড়াশোনা করতাম তাহলে আমি এখন ভালো রেজাল্ট করতাম, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের ভেতরে ভাষাগত পার্থক্য এটা আপনাদের বোঝার দরকার নেই, কারণ ভাষাগত পার্থক্য আপনার পরীক্ষা আসবে না, শুধু গঠনগত পার্থক্য আসবে, ঠিক আছে। ইফ হি হ্যাড কাম আর্লিয়ার, সে যদি আরও আগে আসতো, হি উড হ্যাভ মেট, সে দেখা করতে পারতো। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল, ঠিক আছে। অনেকগুলো বাক্য আছে, এক্সাম্পলের প্র্যাকটিসের জন্য রাখছি। ইফ উই হ্যাড ফলোড দ্য রুলস, আমরা যদি রুলগুলো ফলো করতাম, উই উড হ্যাভ অ্যাভয়েডেড, আমরা পরিহার করতে পারতাম ট্রাভেল মানে কি, দুর্বিপাক। আমরা আমাদের সকল দুর্বিপাক সমস্যাগুলো আমরা দূর করতে পারতাম যদি আমরা ফলো করতাম রুলসগুলো। এটা পরিতাপ করা হচ্ছে, এখন অনুশোচনা করা হচ্ছে, আসলে ওই সময় আমরা রুলগুলো ঠিকমতো ফলো করি নাই বিধায় আমরা ট্রাভেলসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি নাই, মানে আমরা বিভিন্ন ট্রাভেলে ভুগছি। হ্যাড দিয়ে বাক্য শুরু হয়, হ্যাড যদি আগে আসে এটা হচ্ছে ইনভার্সন, ঠিক আছে। যেমন ইফ হি হ্যাড নোন মানে হচ্ছে হ্যাড হি নোন, জাস্ট হ্যাডটা আগে চলে আসবে, ইনভার্সন হয়ে যাবে, আর কিছু না। তাহলে বলছে হ্যাড আই নোন দ্য ট্রুথ, আমি যদি ট্রুথটা জানতাম, পাস্ট পারফেক্ট টেন্স, ইনভার্সন, হ্যাডটা আগে চলে আসছে। হ্যাড আই নোন দ্য ট্রুথ, আমি যদি ট্রুথটা জানতাম, আই উডেন্ট হ্যাভ ট্রাস্টেড হিম, আমি তাকে বিশ্বাস করতাম না, এটা কিন্তু নেগেটিভ। আই উডেন্ট হ্যাভ, উড হ্যাভ প্লাস V3, ঠিক আছে। এখানে অনেকগুলো প্র্যাকটিস রাখছি, প্র্যাকটিসগুলো করেন, হোমওয়ার্কগুলো করেন, সব সুন্দর করে শেখা হয়ে যাবে, ঠিক আছে। জিরো
জিরো কন্ডিশন এগুলো কী জন্য আছে প্রেজেন্ট ইফ ইউ ড্যাশ দ্য হিট, ওইটা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। আচ্ছা করেন তো, বলেন এগুলো কী, এগুলো তেমন সহজ হয়ে গেছে আপনাদের কাছে, সহজ হয়ে গেছে না? না পড়েন, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো করেন, সবগুলো অ্যান্সার দেন দ্রুত। এগুলো আছে আমার জিরো কন্ডিশনাল, বলে দিলাম, পরীক্ষায় কিন্তু আপনার বলা থাকবে না, আপনাকে নিজের বুঝে নিতে হবে। দেন এখানে কয়টা বাক্য আছে, অ্যান্সার দেন কী হবে। হ্যাঁ অক্সিলারি ভার্ব, ইফ আই হ্যাড স্টাডিড হার্ড আই উড হ্যাভ পাস্ট। জি আব্দুর রহমান, সুমন, তাবা, আল শাহরিয়ার, সাদিয়া, বন্যা, পিঙ্কি। এগুলো তখন আমাদের কাছে পুরো পানি পানি হয়ে গেছে, তাই না? এখানে অনেকগুলো আছে, করবেন। দেন তো অ্যান্সার দেন তো, কোনটা কী হবে বলেন। প্লান্টস মানে সব গাছ, এ প্লান্ট মানে একটি গাছ, প্লান্টস ডাই, এ প্লান্টস ডাইজ। এই দুই সেটে অ্যান্সার দেন তো, নাম্বার দিয়ে দিন, এই কটা অ্যান্সার দেন, 3 4 5 6 7 8 9 10। ইফ ইউ হিট হ্যাড আই নোন দ্য ট্রুথ, শাহরিয়ার, তাবা, প্রজ্ঞা, বয়েলস, ব্রিউ, দ্য ঋষি দুর্জয়, ডি ঋষি দুর্জয়, হিট, পিন্টু, হিট। If the children dash not eat properly, if children doesn't eat properly, they become weak. দ্রুত দেন, দ্রুত কমেন্ট দেন, দ্রুত। আমি তো অনেক করলাম, এবার আপনারা একটু করেন। এমনভাবে আমি একটা শীট রেডি করছি, এমনভাবে আপনাদেরকে আমি পড়াচ্ছি যে জীবনে যেন, এই জীবনে অন্তত ইংরেজি নিয়ে আমি যেটা পড়াবো সেটা নিয়ে যেন অন্য কারো কাছে দৌড়াতে না হয়। আপনাকে শেখাচ্ছি, এর অর্থ হচ্ছে আপনি এমনভাবে শিখতেছেন, শিখে আপনি এইটা আবার আপনার কাউকে এমনভাবে শেখাবেন, মানে সরিয়ে দেবেন আমাদের এই পড়াটা, সেও যেন জীবনে আর কোথাও কারো কাছে দৌড়াতে না হয় তার। আমি কিন্তু একটা শতভাগ ঢেলে দিচ্ছি, কোনো কিছু অনেক শিক্ষক আছে কিন্তু শতভাগ দেয় না, কিছুটা রেখে দেয়। ওদের ডক্টর মনে করেন যে আপনাদের রোগ না সেরে আপনি তার কাছে আবার যাবেন, যেমন এই ডক্টর আমাকে 14 দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছে, তিনি চাইলে আমাকে 7 দিন অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিতে পারতো, আমি কিছুদিন পরে আবার ভুগতাম, আবার তার কাছে যেতাম, কিন্তু সে দেখছে না আমার 14 দিনের অ্যান্টিবায়োটিক দরকার। আমার কাছে কি মানে আপনাদের কাছে কখনোই কি মনে হয়েছে যে আমি ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি, আমি কোথাও এক বিন্দু মাত্র আপনাদের কম দেই, কোথাও চালাকি করি বা কোথাও চতুরতা করি? আমি কিন্তু একবারে শতভাগ যতটুকু, এবং একটা শীট তৈরি করতে আমার অনেক সময় লাগে এবং প্রচুর গবেষণা করতে হয়, প্রচুর গবেষণা করতে হয়, প্রচুর। আপনারা জানেন না, আমি বাসায় বললাম না এখন, ওই যে আমার অনেকগুলো বই ফ্লোরে, যদিও ফ্লোরে বই মেলে রাখা ঠিক না, তারপরও বই মেলে রাখি, আসলে আমি তো পড়াশোনার কাজেই ব্যবহার করতেছি, তাই না? এটা মনে হয় না আমার নাই। আমার ওই যে ফ্লোরে, আমি দেখলে বুঝতে পারবো, আমার ফ্লোরে অনেকগুলো বই সবসময় ফ্লোরে মানে মেলা থাকে, মেলা মানে ওপেন থাকে, ঠিক আছে? আমি ওই যে সেলের যে ফোল্ডিং সোফাটা আছে, লাল একটা সোফা দেখাইছি মনে হয়, ওটাতে গিয়ে মানে ডাউন ফেস করে, মানে মুখ নিচের দিকে দিয়ে, বুক নিচের দিকে দিয়ে ওইটাতে একটু শুয়ে থাকি, রেস্ট করি, আর পাশাপাশি ওই বইগুলো একটু দেখি। না স্যার, আপনি খুঁটিনাটি সব বলে দেন ক্লাসে। নেভার স্যার। সাদিয়া, তাসনিম সবগুলো একসাথে দিয়ে দিয়েছেন, 6 7 8 9 10। বাদশাহ ভাই হোমওয়ার্ক দিয়েন। তুপক, ডোন্ট ইট। ইফ চিলড্রেন দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, আমি ভুল করছি কিন্তু দ্রুত করাইছি, খেয়াল করি নাই। এখানে কিন্তু বলছে চিলড্রেন, এই তুপক ভাই অ্যান্সার দিচ্ছে ডোন্ট, সাথেই চোখে পড়ে গেছে। ইফ চিলড্রেন ডাজেন্ট না, ইফ চিলড্রেন ডোন্ট, কারণ চিলড্রেন তো প্লুরাল, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার।
জি তবুক ভাই ধন্যবাদ। আপনি ডোন্ট অ্যান্সার দিয়েছেন কতগুলো অ্যান্সার, তার মধ্যে একটা ডোন্ট দিয়েছেন, হঠাৎ মনে বলো কিরে চিলড্রেন, তো দেখছেন মানে পড়তে পড়তে করতে করতে এমন হয়েছে আমরা কোথায় কি অ্যান্সার দেন দূরে যায়। তাহলে ফার্স্ট কন্ডিশনালের কয়েকটা অ্যান্সার দেন। এই যে এখানে কয়েকটা ফার্স্ট কন্ডিশনাল অ্যান্সার দেন, 1 2, এটা হচ্ছে 11 11 12 13 14 15 16 17, দেন কয়েকটা অ্যান্সার দেন। আচ্ছা এইটা দরকার নেই, আমরা একবার আসি ফার্স্ট কন্ডিশনাল, এই 3টে অ্যান্সার দেন, আর লাগবে না। 18 19 20। ডাই মানে সত্য, উইল ডাই মানে হবে, সিচুয়েশন বুঝে। দেন দ্রুত অ্যান্সার দেন। তাহলে 2টা বাক্য থাকার কথা। এই বাক্যটা একটু দেখেন, ইফ ইউ ডোন্ট ওয়াটার দ্য প্লান্ট, তুমি যদি প্লান্টে যথাযথ পানি না দাও, মস্কিটো আসছে। ইফ ইউ ডোন্ট ওয়াটার দ্য প্লান্ট, তুমি যদি গাছে পানি না দাও, ইট ডাইজ, ডিআইএস, এটা মারা যায়। এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য, সব সময়ের জন্য সত্য। তুমি যদি গাছে পানি না দাও তাহলে গাছ মারা যায়, ঠিক আছে। এটা হচ্ছে ডাই মানে সত্য, চিরন্তন সত্য, এটাই স্বাভাবিক। তুমি গাছ লাগাইছো, সেটা যদি পানি না দাও তাহলে গাছ মারা যাবে। 2 নম্বরে বলছে, এটা আমরা তাহলে 0 কন্ডিশনালে করতে পারি, আবার এটা আমরা ফার্স্ট কন্ডিশনালে 1 নম্বর কন্ডিশনালে করতে পারি। এটা হচ্ছে সিচুয়েশন বুঝে। তুমি গাছ লাগাইছো, গাছে পানি দিচ্ছ না। এখন আমি বললাম যে তোমার গাছটার অবস্থা খুবই খারাপ, তুমি যদি পানি না দাও এখন, ইট উইল ডাই, এটা মারা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিচুয়েশন। এই মুহূর্তে আমার সামনে তুমি আসো, গাছ লাগাইছো, দেখলাম যে গাছের অবস্থা খুবই খারাপ, কী রে গাছে পানি দিচ্ছ না কেন, গাছ তো লাগাইছো। এখন আমি বলতেছি, তুমি যদি এই গাছটাতে এখন পানি না দাও, ইট উইল ডাই, এটা মারা যাবে। তার মানে সিচুয়েশন বলে দিচ্ছে যে এটা আমি 0 কন্ডিশনালে করব। আর স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি, তোমরা গাছ লাগাবা। তোমরা যদি, আমার সামনে গাছ নাই, আমি ক্লাসে পড়াচ্ছি, চিরন্তন সত্য বাক্য বলতেছি, তোমরা যদি গাছ লাগাও, সেই গাছ অবশ্যই পানি দেবা। যদি তোমরা ভবিষ্যতে গাছ লাগাও, অতীতে গাছ লাগাও, সব সময়ের কথা বলতে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ফ্যাক্ট। স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি যে তোমরা যদি গাছে পানি না দাও, ইট ডাইজ, এটা মারা যায়। তাহলে গাছে পানি না দিলে গাছ মারা যায়, এটা সবাই জানে, এটা হচ্ছে চিরন্তন সত্য। আর এই মুহূর্তে আমার সামনে গাছ আছে, আমি তোমাকে বলতেছি তোমার সামনে যে গাছটা আছে, এই গাছটা যদি পানি না দাও এটা মারা যাবে, এটা সিচুয়েশন, বর্তমান ঘটনা। তার মানে কথা বলার ভিতরে আমরা বুঝে যাব যে ওটা কোনটা আমাদের, আসলে আমরা এই গ্রামার শিখতেছি, গ্রামার কি আমাদের কাজে লাগে? আমাদের কাজে লাগে হচ্ছে ভাষা। আমরা বাঙালির এত বেশি গ্রামার নিয়ে পড়ে থাকি যে আমরা ইংরেজি ভাষাই শিখতে পারি না। ইংরেজি একটা ভাষা, এত গ্রামার শিখে আমাদের কোনো লাভ নেই, গ্রামার বাদ দিয়ে আমাদের ভাষা শিখতে হবে, ঠিক আছে। এই জন্য আমি গ্রামার পড়ানো বাদ দিছি, গ্রামার খুব বিরক্তিকর একটা জিনিস, এত গ্রামার শিখে লাভ কি? এই যে 1.5 ঘন্টা ধরে গ্রামার শিখাচ্ছি, এটা আপনার জীবনে তেমন কোনো কাজে লাগবে না। অথচ এই 1.5 ঘন্টা ধরে আপনাদেরকে যদি আমি স্পোকেন শিখাতাম, আপনাদের জীবনে প্রচুর কাজে লাগতো। বাঙালিরা শুধু গ্রামার নিয়ে পড়ে থাকে। ঠিক বলেছেন স্যার, তাবা কোনটা ঠিক বলছি বলেন, আগেরটা না পরেরটা? কথা শুনেন, কান দিয়ে কথা শুনেন আর হাত দিয়ে টাইপিং করেন। আমি দেখছেন, আমি আজকে ভাবছিলাম ক্লাস দিব না, কষ্ট হয়ে গেছিলো। আমি বলি সারাদিন অফিস করছি, অফিস করে বাসায় ফিরছি, বাসায় ফিরে প্রচুর টায়ার্ড, এত টায়ার্ড যে আমি ওয়াশরুমে যেতে পারতেছিলাম না। তারপর দ্রুত ওয়াশরুম সেরে এসে একেবারে লাইট টিট অফ করে এসি টেসি চালাইয়া রুম টুম একেবারে পুরো অন্ধকার করে বাচ্চা কান্নাকাটি শুরু করছে, লাইট কেন অফ করছি। ওর মারে নিয়ে মশারি টশারি টানায় বেডটির ঝাড়ু টুড়ি সবাই মিলে শুয়ে পড়ছি, একেবারে রাত মনে করে 12টা বাজে ঘুমাই গেছি। তখন কয়টা বাজে, মনে হয় 5টার দিকে আমি ঘুমাই গেছি। 6টা 7টা 8টা 8:30 বাজে ঘুম ভাঙছে, 8টা 20-এ ঘুম ভাঙছে। তো দেখলাম আমার হাতে 1 ঘন্টা 10 মিনিট সময় আছে, আমি দ্রুত উঠেই স্টুডিওতে চলে আসছি। স্টুডিওতে চলে এসে মূল শিটটা রেডি করা ছিল, এমসিকিউতে কিছু ঝামেলা ছিল, আমি আর ওই ছোটো ভাইটা মিলে দ্রুত এমসিকিউ শিটটা রেডি করছি, এরপরে ক্লাসে ঢুকছি। একবার ভাবছিলাম ক্লাস না আগে ছেলেটাকে একটু সময় দিই, তারপর বললাম যে না, আগামী 2 দিন তো ছেলেকে সময় দিতে পারবো, তাই না? বৃহস্পতিবার সময় দিতে পারবো, শুক্রবার সময় দিতে পারবো, শনিবার সময় দিতে পারবো, আবার রবি সোম 2 দিন ছুটি নিয়েছি কারণ গত 1-1.5 মাস আমার ব্যাংকে প্রচুর কাজের প্রেশার গেছে, একটু রিল্যাক্স করার জন্য 2 দিন ছুটি নিয়েছি।
সেকেন্ড কন্ডিশনাল অবাস্তব কল্পনা, তাই না? অ্যান্সার দিচ্ছেন নাকি? দেন, এখানে তো বলেই দিয়েছি সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে? না দেখে অ্যান্সার দেন। দেন, আচ্ছা এই এগুলো দরকার নেই। আমি কিন্তু দেখেন এর মধ্যে খুঁটিনাটি যা কিছু পাই সেগুলো কিন্তু আমি ব্যাখ্যা করে দিই, ঠিক আছে? দেন এই কটার অ্যান্সার দেন। 26, 27, 28, 29, 30। উড বি, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। উড বি পেসিভে কিন্তু একটা এক্সট্রা ভার্ব ব্যবহৃত হয় বি, সেই বি না, কিন্তু এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। উইল ডাই, প্রজ্ঞা, আব্দুর রহমান, তুপক, তাবা, রুবাইয়া বিনতে, এমআরটি রুহুল। তিনটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়েছি, 3 10 30টা বাক্য নিয়েছি। 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল থেকে। এগুলো খাতায় হোমওয়ার্ক করবেন, একবারই শিখবেন জীবনে, বেশি সময় লাগবে না হোমওয়ার্ক করতে। দ্রুত কমেন্ট দেন। সাদিয়া তাসনিম 21 দিয়েছেন ওয়্যার, ইফ উই ড্যাশ, ও 21 তো আগেরটা। 22 ইফ হি হ্যাড। 26, 27, 28, 29, 30 অ্যান্সার দেন। 22, 23, 24, 25, 27। তুপক ভাই কয় নাম্বার? লিভড। ইফ উই লিভড নিয়ার দ্য সি উই উড গো সুইমিং অফেন। ইফ ইউ স্টাডিড, লিভড। ইফ ইউ লিভড নিয়ার সি। দ্রুত অ্যান্সার দেন। এই তো সাদিয়া তাসনিম অ্যান্সার দিয়েছেন 26, 27, 28। ইফ দ্য টিচার উড বি হ্যাপি ইফ ইউ ড্যাশ। ঠিক আছে, কন্ডিশনালে কিন্তু যেটা ফিল আপ করা আছে ওইটা আমার ওই বাক্যটা আগে পড়তে হয়। এই যে 28 নম্বর, এটা পড়বো না আমি, এটা আগে পড়বো। ইফ আই উড টেক দ্যাট জব, আই উড টেক দ্যাট জব ইফ আই ওয়ার ইউ। 28। দ্রুত অ্যান্সার দেন, দ্রুতই তো। লিভড, সাবমিটেড, ওয়ার, হ্যাড, নন। লিভড, সাবমিটেড, ইফ আই ওয়ার, তাই না? বি ভার্ব মানে ওয়ার। তুপক, আই ওয়ার। জি, তুপক ভাই কিন্তু খুবই ভালো হোমওয়ার্ক করতেছেন, খুবই ভালো। মানে আমি খুবই খুশি যে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো দিন মেসেঞ্জারে একটা নক নাই। আমি কিন্তু দেখছি যে আমার যারা ভালো হোমওয়ার্ক করে এরা কোনো দিন মেসেঞ্জারে আমার নক দেয় না, স্যার কেমন আছেন, কী করতেছেন, অপ্রয়োজনীয় একটা কথাও বলে না, কোথাও অপ্রয়োজনীয় একটা কমেন্টও দেয় না, শুধু হোমওয়ার্ক করেই যাচ্ছে। কত ভালো নম্র ভদ্র স্টুডেন্ট। আবার কিছু স্টুডেন্ট আছে ভর্তি হয়েই এত বেশি কমেন্ট দেওয়া শুরু করে, এত বেশি মেসেঞ্জারে মেসেজ করা শুরু করে, ইভেন সে লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ঢুকতে পারতেছে না। এটা তার ফোনের সেটিংসের সমস্যা। এটা আমি কীভাবে সমাধান করব? এবার আসেন থার্ড কন্ডিশনাল, ঠিক আছে? এই যে এখানে লিখে রাখছি, দেখছেন এই বাক্যটাই খুঁজতেছিলাম আমি, যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল ভাবের দিক থেকে আলাদা করা। ভাব মানে বুঝেন, ভাষার দিক থেকে আলাদা করা কষ্টকর। এটা শুধুমাত্র যারা ভাষায় কথা বলে শুধুমাত্র তারাই পারবে, ঠিক আছে? সুতরাং আপনার ওই ভাবের দিক থেকে, ভাষার দিক থেকে আলাদা করার দরকার নেই। আপনি শুধু গঠনটা দেখবেন, কারণ বাংলাদেশের চাকরি পরীক্ষা আসবেই গঠনটা, ঠিক আছে? তাহলে করেন, এই বাক্যটা আছে এখানে থাক। 31, 32, 33, 34, এই 4টা অ্যান্সার দেন। আপনার অ্যান্সার দেন, আমি একটু রেস্টে থাকি। উই লিভড, স্বর্ণালী, আব্দুর রহমান, বন্যা, জান্নাতুল ইসলাম। জান্নাতুল ইসলাম কোন জান্নাত? প্রোফাইল চেঞ্জ করছেন নাকি? পিন্টু, রুবাইয়া বিনতে, লিভড, মনিরা আক্তার। ইন ফোকাস। বাদশাহ, মনিরা, মানিক, রুহুল, স্বর্ণালী, আব্দুর রহমান। had studied, had studied। দ্রুত অ্যান্সার, দ্রুত।
পাঁচটা অ্যান্সার দিতে 5 সেকেন্ড সময় লাগবে। সাদিয়া, আব্দুর রহমান, ফারজানা নাসরিন, অদ্রিকা, পিন্টু, তাবা, শাহাব, নূরে তসনিমিয়া, তিথি, তুপক, সাদিয়া, নীলকাব্য। আমি ব্যস্ততার কারণে আসলে এক্সামগুলো নিতে পারতেছি না। কালকে কী বার? বৃহস্পতিবার। এই নীলকাব্য ভাই একটু নক দিন তো মেসেঞ্জারে, এক্সাম নিতে হবে, এক্সামও নিতে হবে, পুরস্কারও দিতে হবে। আমি গত 3টা এক্সাম নিয়েছি, পুরস্কারের ঘোষণা দিয়ে পুরস্কার দিতে পারি নাই, নিজের কাছেই বিরক্তিকর লাগতেছে। যে 3টা এক্সাম নিয়েছি, ওই 3টা এক্সামের রেজাল্ট শিট আমার কাছে আছে, আমি পুরস্কার দেব। কালকে বৃহস্পতিবার। নীলকাব্য ভাই কালকে আমার নক দিবেন, আমি আপনাকে কিছু দেব, শিট দিব, আপনি এক্সাম রেডি করবেন, ঠিক আছে? আর ছোটো ভাই তো এখানে আছে, ও আপনাকে হেল্প করবে, দুইজনে মিলে এক্সাম রেডি করবেন, সুন্দর এক্সাম রেডি করবেন। শুক্রবার অবশ্যই এক্সাম নিব, শনিবার রেজাল্ট দিয়ে শনিবার পুরস্কার দিয়ে দেবো, ঠিক আছে? কোনো দেরি করবো না। 3টা পুরস্কার নিয়েছি, ঘোষণা দিয়েছি, এক্সাম নিয়েছি, ঘোষণা দিয়েছি, পুরস্কার দিব, পুরস্কার দিতে পারিনি ব্যস্ততার কারণে, সময়ের কারণে। হ্যাড নট মিসড, হ্যাড স্টাডিড। তবে এই পর্যন্ত এর আগে আরও 3টা, এর আগে 2টা এক্সামে পুরস্কার দিয়েছিলাম, সম্ভবত 2400-2500 টাকার মতো পুরস্কার দিয়েছিলাম 2টা। এখন তো এগুলো আপনারা পারতেছেন, তাই না? পারতেছেন না? পারতেছেন, আশা করা যায় ঝামেলা হবে। এখানে 10টা রাখছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মিক্সড কন্ডিশনাল হচ্ছে, এটা আপনাদের পড়ার দরকার নেই, বোঝার দরকার নেই, শেখার দরকার নেই, এগুলো প্রাইমারি নিবন্ধনে আসবে না। বিসিএস আমি 1টা-2টা দেখছিলাম, ঠিক আছে? মিক্সড কন্ডিশন আসলে এরকম কোনো রুল ফলো করে না, তবে 5টা 5টে থাকে, ঠিক আছে? যেমন এই একটা বাক্য দেখেন, ইফ শি হ্যাড স্টাডিড, ইফ শি হ্যাড কাম আর্লিয়ার, পাস্ট পারফেক্ট, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, V3 হওয়ার কথা। এখানে কিন্তু এই যে সেকেন্ড কন্ডিশনাল রুল হয়েছে, উড বি। সেকেন্ড কন্ডিশনাল রুল হয়েছে না, সেকেন্ড কন্ডিশনাল রুল হয়েছে। ইফ হি হ্যাড টোল্ড, পাস্ট পারফেক্ট, ইফ হি হ্যাড টোল্ড, কেন উড হ্যাভ, কুড হ্যাভ, V3 হওয়ার কথা। উড হ্যাভ, কুড হ্যাভ, V3 না হয়ে, থার্ড কন্ডিশনাল না হয়ে, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল রুল হয়েছে, উড প্লাস V1। বিসিএসএ প্রাইমারিতে এখান থেকে এক্সাম আসছে, ঠিক আছে? যেমন দেখেন, আই উড হ্যাভ হেল্পড, উড হ্যাভ প্লাস V3, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হওয়ার কথা, পাস্ট পারফেক্ট না হয়ে এখানে পাস্ট ইনডিফিনিট হয়েছে। অর্থাৎ এটা আছে আমার এটা দেখে মনে হচ্ছে থার্ড কন্ডিশনাল, কিন্তু এটা দেখে মনে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে? এই মিক্সড কন্ডিশনালটা মূলত এই অতীতের কল্পনা, যেটা অতীতের কল্পনা কোনটা? 2টা, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশন, এই 2টার মধ্যে ওলটপালট হয়, ঠিক আছে? এই 2টার মধ্যে ওলটপালট হয়। ইফ দে ওয়্যার সিরিয়াস, ইফ দে ওয়্যার কোনটা বলেন? এটা মনে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এখানে এসে দেখেন আবার থার্ড কন্ডিশনাল, ঠিক আছে? মিক্সড কন্ডিশনাল, এটা তো ভাষা, বুঝেন না? গ্রামার ধরে আপনি কত চলবেন? ইংরেজি ভাষাভাষী মানুষ, বাংলাদেশে যেমন 64 জেলার মানুষ 64 রকমভাবে কথা বলে, তা ইংরেজি হচ্ছে সারা বিশ্বব্যাপী ছড়ানো, সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকম ইংরেজি ভাষায় কথা বলে। সেখানে যে ভাষায় কথা বলে, যে যার মাতৃভাষায় কথা বলে, ওইটাই কারেক্ট। কেউ থার্ড কন্ডিশনাল অ্যাপ্রোপ্রিয়েট ফলো করতেছে, কেউ থার্ড কন্ডিশনালের সাথে সেকেন্ড কন্ডিশনাল মিলাইয়ে কথা বলতেছে। তাহলে ও যেহেতু থার্ড কন্ডিশনালের সাথে সেকেন্ড কন্ডিশনাল মিলাই কথা বলতেছে, মনে করেন নিউজিল্যান্ডের সব ইংরেজি ভাষাভাষী মানুষ সেকেন্ড কন্ডিশনালের সাথে থার্ড কন্ডিশনালের সাথে সেকেন্ড কন্ডিশনাল মিশিয়ে কথা বলে। যেহেতু ওই দেশের সব মানুষ কথা বলে এই ভাষায়, তার মানে ওইটাই সঠিক, ঠিক আছে? যে দেশে যে ভাষায় কথা বলে ওইটাই সঠিক। কন্ডিশনাল ওয়ার্ডস, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কত বাজে? 11টা বাজতে আসলো। কন্ডিশনাল ওয়ার্ডস কি করাতে পারবো? আনলেস, ইভেন দো, ইন কেস, whether not, provided that, as well as if not। আচ্ছা, এগুলো পরে দেখাবো, ঠিক আছে? আমি বলি, আমি PDF দিয়ে দেবো, যদি পারেন আপনারা প্র্যাকটিস করে নিয়েন, এগুলো সহজ আছে। আর যদি না হয় পরবর্তী কোনো ক্লাসে আমাদের হাতে সময় থাকে,
নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে হালকা আলোচনা করতে পারি, ঠিক আছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো। মূলত ওই কন্ডিশনাল সেন্টেন্সের থেকে কন্ডিশনাল ওয়ার্ডগুলো দিয়ে বাক্য গঠন হয়, এইগুলোর থেকে এক্সাম এখন বর্তমানে বেশি আসে। কথা বলতে কষ্ট হচ্ছে। ক্লাস তো 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হতে আসলো, 101 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা 3 মিনিট 50 সেকেন্ড। কন্ডিশনাল ওয়ার্ডস দেখেন, আনলেস মানেই হচ্ছে ইফ নট। আনলেস মানে কি? যদি না। তার মানে আনলেসের মধ্যে কিন্তু নট শব্দটা আছে, আনলেসের পরে আর নেগেটিভ হয় না। আনলেস মানেই হচ্ছে ইফ নট। ইফ নট মানে হচ্ছে যদি না। তাহলে আমি বলছিলাম যে আনলেস দিয়ে 2টা বাক্য যুক্ত হলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, একটা ফিউচার ইনডিফিনিট হয়। আনলেস দিয়ে বাক্য যুক্ত হলে পাস্টে হলে 2টাই পাস্ট হয়, প্রেজেন্টে হলে 2টাই প্রেজেন্ট হয়, ফিউচারে হলে একটা ফিউচার একটা প্রেজেন্ট, ঠিক আছে? আনলেস দিয়ে বাক্য যুক্ত হলে 2টা বাক্য, ঠিক আছে? পাস্টে হলে 2টাই পাস্ট হয় প্যারালাল, প্রেজেন্টে হলে 2টাই প্রেজেন্ট হয় প্যারালাল হতে পারে। যদি ফিউচারে হয় একটা ফিউচার একটা প্রেজেন্ট ইনডিফিনিট। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, প্রেজেন্ট ইনডিফিনিট। ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? তাহলে আনলেস দিয়ে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কোন কন্ডিশনাল বলেন? ফার্স্ট কন্ডিশনাল, তাই না? ইউ উইল ফেইল, এই বাক্যটা প্রথমে নিয়ে আসেন। ইউ উইল ফেইল, তুমি ব্যর্থ হবে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ঠিক আছে? আচ্ছা, আজকে এইগুলো আর পড়াবো না, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা নিজেদের মতো একটু প্র্যাকটিস করেন। আমার নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে আমরা আরও আলোচনা করবো, ঠিক আছে? জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য নেক্সট কোনো ক্লাসে আমি এইগুলো নিয়ে আলোচনা করব, কারণ আমার এগুলো নিয়ে অনেক আলোচনা করতে হবে। এত আলোচনা করার মতো এনার্জি আমার আজকে নাই, ঠিক আছে? এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরা এখন একটু হোমওয়ার্কটা করেন, প্র্যাকটিস করেন শিট দেখে, আশা করা যায় বুঝবেন, কারণ আমরা প্রচুর বুঝেইছি না। এখন এগুলো আপনাদের কাছে অনেক সহজ লাগবে। আগে না বুঝলে এখন বুঝবেন, ঠিক আছে? এবং এগুলো মুখস্থ করে ফেলবেন। এই কন্ডিশনাল ওয়ার্ডগুলো প্রচুর কাজে লাগে, প্রচুর। কন্ডিশনালে না লাগলে আপনার কারেকশানে লাগবে, আপনার রাইট ফর্মসের বারবার লাগবে, কোথা থেকে কোথায় আপনি নিজেও বুঝবেন না, ঠিক আছে? এবং সব গুরুত্বপূর্ণ কন্ডিশনাল ওয়ার্ডস। এই কন্ডিশনাল ওয়ার্ডস আরও আছে, যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো বাদ দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ আসে এবং আসবে শুধুমাত্র সেইগুলোই রাখছি। এবং এগুলো আপনার বাস্তবিক জীবনে প্রচুর প্রয়োজন হবে, ঠিক আছে? এটা বাদ, এটা আপনার দরকার নেই। প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রচুর আসে, প্রচুর আসবে, খুবই গুরুত্বপূর্ণ। ইন কেস, অ্যাজ লং অ্যাজ, শর্ত সাপেক্ষ, ইভেন ইফ, এমনকি যদিও, ইফ অনলি, হোয়াট ইফ, ঠিক আছে? এই কয়টা আছে। তাহলে এই কয়টা আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব, আর আপনাদের দেখাই দিলাম, পিডিএফও দিবানি, প্র্যাকটিস করে নিন। আসেন আমরা কিছু এমসিকিউ করি। কন্ডিশনাল, নেন অ্যান্সার দেন। এতক্ষণ বহুত পড়ছেন, এখন দেখি কি পারেন, অ্যান্সার দেন। দ্রুত অ্যান্সার দেন। স্যার কালকে পেইড করে দিব। স্যার আগের অফার শেষ কি? স্যার আমি 300 টাকা দেই, আমাকে ভর্তি করান। অনেকগুলো মেসেজ আসছে। 300 টাকার মেসেজ আসে প্রচুর। 300 টাকার মেসেজ, 16টা মেসেজ আসছে, যদিও দেখার এখন সময় নেই। একটা মেসেজ দেখলাম, একটা মেয়ে কি যেন ভয়েস দিছে ক্লাসে ঢোকার আগ মুহূর্তে, হালকা একটু দেখছিলাম, ভয়েসটা শুনছিলাম, ভাবছি ক্লাস শেষে শুনবো, সময় পাই নাই। সুন্দর ভয়েস দিছে, শুনবো নাকি? যেহেতু ভয়েস শুনি নাই, হঠাৎ করে শুনতে গেলে যদি উল্টাপাল্টা গালি টালি দিয়ে বসে ভিতরে। আচ্ছা দেখি কি ভয়েস দিছে, একটু শুনি। ভয়েস মেসেজ দিলাম, কারণ হচ্ছে কৃতজ্ঞতাটা হচ্ছে ভাইয়া আসলে লিখে প্রকাশ করা যায় না। আমি জানি সে খারাপ কথা লিখবে না, কারণ তার আগের কথা ছিল ফি কত ভাইয়া, জব না পাওয়া পর্যন্ত
ভাইয়া আপনার ম্যাথ ক্লাস করে আমি অনেক উপকৃত, অনেক ভালো লাগলো। এরপরে 2টা ভয়েস দিছে। আপনার ম্যাথ ক্লাসগুলা মানে বিশেষ করে ব্যাংক রিলেটেড যে ম্যাথগুলা, ব্যাংক রিলেটেড, নৌকা বলেন, ট্রেন বলেন, হচ্ছে ত্রিকোণমিতি বলেন, প্রফিট লস, সুন্দর করে বুঝান। এত সুন্দর করে বোঝান। প্ল্যাটফর্ম দেখছি, কিন্তু আপনার মতো একদম এরকম মানে একদম মানে অঙ্কটাকে এত স্পিড ভেঙে ভেঙে কেউ বোঝায় না, বোঝায় না কেউ। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি মূলত ব্যাংক প্রার্থী, অনেকগুলো রিটেন দিলাম, আসলে রিটেন প্রিপারেশন ভালো হয় না দেখে পরীক্ষায় কোয়ালিফাই করতেছি না। তো প্রিলি পাস করে ভাইয়া, যে কোনো প্রিলি পরীক্ষা ব্যাংকে যেটা অ্যাটেন্ড করি সেটাই হচ্ছে পাস করি। প্রিলি ভালো করতেছে। তো ভাই আমি চাচ্ছিলাম যে লাইফ টাইম এরকম একটা প্ল্যাটফর্ম, লাইফ টাইম না হলে চলতো, যেহেতু আপনি অফার করছেন, তো আমি চাচ্ছিলাম ভালো একটা প্ল্যাটফর্ম। তো ভাই আমি আপনার কাছে ক্লাস করতে চাই। মূলত হচ্ছে আমার ট্রেন, চৌবাচ্চা ওয়ার্ক, এরপর হচ্ছে বুঝছেন, ট্রেন চৌবাচ্চা ওয়ার্ক, এই যে ঐকিক নিয়মের ক্লাসগুলো আমি ভেঙে ভেঙে আলাদা আলাদা করে করাইছি না, উনি কিন্তু ব্যাংক ম্যাথের স্টুডেন্ট। তো আপনাদের কিন্তু আমি ঐকিক নিয়ম ভেঙে ভেঙে এই জন্য করাইছি, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে, কারণ এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রায় অঙ্ক পাবেন, প্রচুর অঙ্ক পাবেন, এগুলো থেকে সব পরীক্ষা অঙ্ক আসে। 2টা মেসেজ দিছে, ভয়েস মেসেজ, পরেরটা শুনি। ট্রেন চৌবাচ্চা, তারপর সময়গতি, জ্যামিতি, ভাই আপনার ওই যে পরিমিতি, তারপর ত্রিকোণমিতি পড়ানো ভালো লাগে। আর যেগুলো করতে পারবো সেগুলো হচ্ছে আমার মোটামুটি একটু জানা আছে, আর বাকিগুলো মোটামুটি একটু জানা আছে। এমসিকিউতে ভালো করতেছে ব্যাংক ম্যাথে, কিন্তু ব্যাংক ম্যাথ রিটেনে ভালো করতে পারতেছে না। যদিও আমি কিন্তু ব্যাংক ম্যাথ সবসময় রিটেনই পড়াইছি, এবং সবাইকে বলি যে যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নেবেন শুরু থেকেই রিটেনের জন্য প্রস্তুতি নেবেন। অ্যান্সার মেসেজ করছে, নাম হচ্ছে আলিনা সীমা। এরকম নয়েজ কেন ক্লাসের মধ্যে? নতুনরা কি? তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল কি বলছে? পারপাসে আই ক্যান, তাই না? হ্যালো, কে? জি স্যার, সুন্দর বুঝাইছেন। ঐকিক নিয়মের ক্লাসগুলো জোশ হয়েছে স্যার। আপু তো ঠিকই বলছে। আচ্ছা, বললাম নয়েজ আসতেছে কেন এত? হ্যালো, নয়েজ কেন? নাকি মাইক্রোফোন অন করছে এই জন্য নয়েজ আসতেছে? আসেন আমরা কয়টা হ্যাভ বিন, তাই না? হ্যাভ বিন অ্যান্সার দিচ্ছে। হি উড ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিন্স, তাই না? দেখেন, এটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে আমার পেজ থেকে একদিন দিয়েছিলাম। রুহুল ভাই আছেন নাকি? রুহুল ভাই সম্ভবত মাঝে মাঝে চলে যান। বেশিরভাগ স্টুডেন্ট সম্ভবত রুহুল ভাই সম্ভবত ভুল করছিলেন। 4টা বাক্য দিয়েছিলাম, এটা 4টা বাক্য ঘুরাই ফিরাই দেখেন। বলছে ইফ হি হ্যাড ট্রাইড, কোন টেন্স বলেন? পাস্ট পারফেক্ট। তাহলে হি উড হওয়ার কথা ছিল উড হ্যাভ প্লাস V3। হি উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ অ্যারেস্টেড, এটা হওয়ার কথা ছিল, তাই না? আবার বুঝেন, খুব গুরুত্বপূর্ণ। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2024 আসছে, দ্বিতীয় ধাপে। কতটা গুরুত্বপূর্ণ দেখেন, এটা বিসিএসে আসছে। ওই বিসিএসে আসছে, ওইখান থেকে কপি করে বিদ্যালয়ে দিয়েছে। কারণ বিসিএসে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো প্রচুর কপি হয় অন্যান্য চাকরি পরীক্ষায়। বলছে এই জন্য আমরা যে কোনো বিদ্যালয়, প্রাথমিক হোক, নিবন্ধন হোক, 11 থেকে 20তম গ্রেড হোক, যে কোনো যা আমরা পড়তে যাবো না কেন, আমরা বিসিএস রিলেটেড গণিত এবং বিসিএস তো অল্প, যে কয়টা প্রিলিমিনারি হয়েছে, বিসিএস রিলেটেড গণিত এবং বিসিএসের যে এমসিকিউগুলো আসছে ইংরেজি, এগুলো আমরা শিখবো, ঠিক আছে? কারণ বিসিএসের কোশ্চেনগুলো অন্যান্য চাকরি পরীক্ষায় প্রচুর কপি হয়। ইফ হি হ্যাড আনফেয়ার মিন্স, তাহলে পাস্ট পারফেক্ট। এখানে হওয়ার কথা ছিল উড হ্যাভ প্লাস V3। তাহলে উড হ্যাভ প্লাস V3 তো নাই, তো আপনারা দিচ্ছেন উড হ্যাভ বিন, উড হ্যাভ, এরপর আবার আনছেন বিন, BEEN, তারপরে V3 কেন বলেন? আগের ক্লাসগুলোতে এমন শব্দটা একটা শব্দ আসে নাই, লাগিবে বোঝা যায় না, পরে করলে শোনা যায়। হ্যালো,
এখন ক্লিয়ার হয়ে যাবে। এখানে হওয়ার কথা ছিল উড হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে উড হ্যাভ প্লাস বি থ্রি তো নাই, তো আপনারা দিচ্ছেন উড হ্যাভ বিন, উড। হ্যালো 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 হ্যালো, দেখি এবার ঠিক হয়েছে নাকি। আচ্ছা বলেন তো, এখানে উড হ্যাভ ভি3 হওয়ার কথা, উড হ্যাভ বিন ভি3 কেন? এটা সুন্দর করে ব্যাখ্যা করেও দিয়েছিলাম, কোথায় যেন আমি টাইপ করে লিখে। দ্রুত কমেন্ট দেন। লাইভে কি স্টুডেন্ট কমে গেছে? রাত বেশি হয়ে গেছে, রোজা রমজানের দিন। সবাই মনে করে যে উড হ্যাভ ভি3, কিন্তু উড হ্যাভ বিন ভি3 কেন? মনিরা, স্বর্ণালী উড হ্যাভ বিন দিছেন, হ্যাভ বিন দিছেন। সাউন্ড ক্লিয়ার স্যার? হ্যাভ বিন দিছেন স্যার, এমনিতে সাউন্ড আসে না। ঠিক আছে স্যার, সাউন্ড ঠিক আছে না? উড বি শিওরলি অ্যারেস্টেড। রাত বেশি হয়ে গেছে, রোজা রমজানের দিন। আবার বলি, দেখেন এই বাক্যটা আমি ঘুরাইয়ে ফিরাইয়ে 4টা বাক্য দিয়ে স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম। সবাই ভুল করছিল, ইভেন রুহুল ভাইও ভুল করছিল। পরে রুহুল ভাইকে হিন্ট দেওয়ার পরে রুহুল ভাই সঠিক করে কারেক্ট অ্যান্সার দিয়েছিল। উড হ্যাভ বি শিওরলি। বলেন, অ্যান্সার দেন। আমরা যদি থার্ড কন্ডিশনাল রুল দেখি, দেখেন ইফ হি হ্যাড ট্রাইড, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে থার্ড কন্ডিশনাল, তাহলে এখানে হবে কি উড হ্যাভ ভি3 মানে অ্যারেস্টেড, এটা হবে। তাহলে আপনি তো উড হ্যাভ ভি3 বলেন নাই, আপনি বলছেন উড হ্যাভ বিন, আবার বিন আনছেন, উড হ্যাভ বিন ভি3। তার মানে এটা সঠিক না। তাহলে সঠিক কোনটা বলেন? আবার সবাই অ্যান্সার দিচ্ছেন এটাই। স্যার সাউন্ড তো ঠিক আছে, বি বেস্ট পুলিশ, বি শিওরলি। দেন অ্যান্সার দেন, একজন অ্যান্সার দেন। আমরা যদি না পারেন রুহুল ভাইয়ের ডাক দেন। উড হ্যাভ বি থ্রি বলেন, এটা কিন্তু প্রাইমারিতে আসছে, এটা বিসিএসও আসছে। উড হ্যাভ বিন বি থ্রি। হ্যাভ বিন এর পরে তো আইএনজি হয়। জি, হ্যাভ বিন এর পরে ভার্ব আসলে আইএনজি হয়। কোথায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? জি, তাবাসসুম তাবা ঠিক বলছেন। হ্যাভ বিন এর পরে ভার্ব আসলে আইএনজি হয়। উড হ্যাভ অ্যারেস্টেড সাবরিনা রিমি, বি পুলিশ। আব্দুর রহমান, বি পুলিশ উড হ্যাভ অ্যারেস্টেড। দেখছেন, বললাম না যে আপনারা অনেক পারেন, অনেক পারবেন, কিন্তু এই একটা দুইটার জন্য দেন 100 জনের মধ্যে 1 জন 2 জন 4 জন 5 জন এইটা পারবে, বাকিরা পারবে না। ওই 1 জন 2 জন 4 জন 5 জনেরই চাকরি হবে। 100 জনের মধ্যে 5 জন এইটা পারবে, বাকিরা পারবে না। ওই 5 জনেরই চাকরি হয়ে যাবে, কারণ ও অঙ্কে ইংরেজিতে 20 মার্কের মধ্যে আপনার থেকে 1 এগিয়ে গেছে, অঙ্কেও দেখবেন 20-এর মধ্যে সে 1 আপনার থেকে এগিয়ে গেছে। বুঝতে পারছেন? বি পুলিশ এটা তো প্রশ্নই উঠে না রে ভাই। এখানে এই সেন্টেন্সটা দেখেন, কন্ডিশনালে কিন্তু আমি মাঝখানে একবার বলে গেছি, কন্ডিশনাল বাক্য এটা ফিল আপ করতে হলে এটা পরে পড়বেন, আপনি এই বাক্যটা আগে দেখবেন। এটা নির্ভর করতেছে মূলত আপনার এই বাক্যটার উপরে। ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিনস, সে যদি পরীক্ষার হলে নকল করত, অসৎ উপায় অবলম্বন করত, অসৎ না অসৎ উপায় যদি সে অবলম্বন করত, হি উড হ্যাভ অ্যারেস্টেড, এটা হওয়ার কথা, উড হ্যাভ অ্যারেস্টেড, কিন্তু উড হ্যাভ তো নাই। আমরা জানি এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। রুহুল ভাইকে ডাকতেন থার্ড কন্ডিশনাল, রুহুল ভাই নাই, থাকলে বলতে পারতাম। বলের অ্যান্সার দেন। এটা 24 আইছে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, দ্বিতীয় ধাপ 2024। একজন অ্যান্সার দেন। উড হ্যাভ বিন অ্যারেস্টেড। দেখছেন, বললাম না 1 জন 2 জন আর চাকরি হবে। একজন সঠিক অ্যান্সার দিয়েছেন, সাদিয়া তাসনিম। সাবিহা রিমিও রং অ্যান্সার, সবাই রং অ্যান্সার দিয়েছেন। সাদিয়া তাসনিম সঠিক অ্যান্সার দিয়েছেন, সেইটা দেখে সম্ভবত তাবাও সঠিক অ্যান্সার দিয়েছেন, কিন্তু তাবা কনফিউজড, যার কারণে সে কমেন্ট দিয়ে আবার কমেন্ট ডিলিট করে দিছে। কমেন্ট দিয়ে কমেন্ট ডিলিট করবেন না,
সাদিয়া তাসনিম একা সঠিক। দেখেন এই বাক্যটা ঠিক এরকম যদি হতো, বুঝেন একটা বাক্য খুব গুরুত্বপূর্ণ। ইফ হি হ্যাড কপিড, COPIED, কপিড মানে নকল করা, ঠিক আছে। যদি সে নকল করত তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করত, তাহলে কি হবে বলেন? দ্য পুলিশ would have arrested him if he had copied, past perfect tense, if যুক্ত বাক্য মানে থার্ড কন্ডিশনাল, এটা আছে থার্ড কন্ডিশনাল। তাহলে এখানে কি হবে? দ্য পুলিশ উড হ্যাভ অ্যারেস্টেড হিম, উড হ্যাভ প্লাস B3, ঠিক আছে। সে যদি পরীক্ষার হলে নকল করত, সে যদি পরীক্ষার হলে কপিড করত, তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করত, পুলিশ উড হ্যাভ অ্যারেস্টেড হিম। এবার ঠিক আছে না থার্ড কন্ডিশনাল? ঠিক আছে। এখন এটা হয়েছে কি জানেন, এই বাক্যটা প্যাসিভ হয়ে গেছে। তাহলে এই অ্যারেস্টের কাজ কে করে? পুলিশে করে। এই বাক্যটা প্যাসিভ হয়ে গেছে। প্যাসিভ হয়েছে কি জানেন, হি, এই হিটা আগে চলেছে হি, তাহলে এই বাক্যটার প্যাসিভ কী হবে? হি উড হ্যাভ বিন, এই যে এক্সট্রা ভার্ব বিন, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, ARRESTED বাই দ্য পুলিশ। এই বাক্যটার প্যাসিভ বলে কি হয় বলেন? হি আগে আসবে, দ্য পুলিশ শেষে যাবে, উড হ্যাভ আছে, উড হ্যাভ হবে, মূল ভার্বের V3, মূল ভার্বের V3। প্যাসিভ করতে গেলে এক্সট্রা ভার্ব আসে না? এক্সট্রা ভার্ব আসে। এখানে উড হ্যাভ আছে, তাহলে এক্সট্রা ভার্ব V3 বিন। এখানে মূল ভার্ব V3 আছে না, এই বাক্যের মূল ভার্ব কি V3, তাহলে এক্সট্রা ভার্বেরও V3 আসে। মূল ভার্ব যেটাতে থাকে এক্সট্রা ভার্ব সেটাতে আসে। মূল ভার্ব V3 এগুলো অনেক গভীর হিসাবে, এগুলো অনেকেই জানে না যে এটা কেন বিন হবে। মূল ভার্ব যেটাতে থাকে এক্সট্রা ভার্ব সেটাতে আসে, মূল ভার্ব V3, এক্সট্রা ভার্ব বিন। তাহলে দেখেন এবার বলেন এই অ্যারেস্টের কাজ কে করছে? পুলিশ। আবার বলি দেখেন এই অ্যারেস্টের কাজ কে করছে? পুলিশ। তাহলে পুলিশ যে অ্যারেস্ট করছে সেই যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। এখানে পুলিশ চলে গেছে শেষে, এই অ্যারেস্টের কাজ কে করছে? হি কি অ্যারেস্ট করছে? পুলিশ তাকে অ্যারেস্ট করছে। তাহলে সে তো অ্যারেস্ট করে নাই, সে অ্যারেস্ট করছে না, সে অ্যারেস্ট করে নাই, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এটা হচ্ছে প্যাসিভ। হি এই অ্যারেস্টের কাজ কে করছে? পুলিশে করছে, অথরিটি করছে, অন্য কেউ করছে, সে তো অ্যারেস্ট করে নাই। হি অ্যারেস্টেড, সে অ্যারেস্ট করছে না, হি ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, তাকে পুলিশের দ্বারা অ্যারেস্ট করা হয়েছিল। তাহলে এটা প্যাসিভে আছে, এর জন্য হবে হি। আমরা জানি থার্ড কন্ডিশনালের রুল অনুযায়ী ইফ হি হ্যাড ট্রাইড আনফেয়ার মিনস এটা পাস্ট পারফেক্ট আছে, তাহলে এখানে উড হ্যাভ হবে, তাহলে উড হ্যাভ কুড হ্যাভ হবে, দেন উড হ্যাভ। যেহেতু এটা প্যাসিভে আছে এক্সট্রা ভার্ব আসবে, এটা হচ্ছে মূল রুল, হি উড হ্যাভ অ্যারেস্টেড। এটা হবে না, এটা হবে, কিন্তু এটা তো বাক্য শুদ্ধ হচ্ছে না, কারণ এটা প্যাসিভে আছে। অ্যারেস্টের কাজ তো সে করে, অ্যারেস্টের কাজ তো অন্য দ্বারা হয়েছে। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, সে অ্যারেস্ট করে নাই, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তার মানে এই উড হ্যাভ অ্যারেস্টেড এটার প্যাসিভ করলে হয় উড হ্যাভ বিন অ্যারেস্টেড, বিনটা হচ্ছে এক্সট্রা ভার্ব। না, এমন একটা পরীক্ষায় দিলে হয়েছে মাথা নষ্ট, এটা ভুল ধারণা। কারণ আমি বললাম না, ইংরেজির খুঁটিনাটি ইনস অ্যান্ড আউট যা আছে সব আপনাদের শেখাই দেবো আস্তে আস্তে, একটু সময় দেন আমাকে। অলরেডি আমার আজকে টেন্স ভয়েসের 6টা ক্লাস, কারেকশানের কয়টা ক্লাস? সম্ভবত 6টা ক্লাস, 12টা ক্লাস, কন্ডিশনালের একটা ক্লাস, 13টা ক্লাস। আস্তে আস্তে ক্লাস আরও কিছু করেন, আরও 13টা করেন, দেখবেন যে কোনো কিছুতে মাথা নষ্ট হবে না। আপনারা তো ভালো করতেছেন, তা বা টেনশন নিয়ে কথা নাই। আর এছাড়া বাকি যারা যা অ্যান্সার দিয়েছেন সব অ্যান্সার রং। অনেকে দিয়েছেন বি পুলিশ, কেন রে ভাই? বি পুলিশ তো কোনো প্রশ্নই ওঠে না গঠন অনুযায়ী। এখানে বি পুলিশ কোনো দিনও বসে? হি উড, এখানে উড আছে, তারপরে এখানে ভার্ব আছে, এখানে বি পুলিশের তো প্রশ্নই ওঠে না। যারা বি পুলিশ দিয়েছেন অ্যান্সার, তারা মনে করবো যে তাদের এখন অনেক দুর্বলতা আছে। এখানে হয় অক্সিলারি ভার্ব আসবে, এখানে অক্সিলারি ভার্ব আসবে, আর কিছু না। এটা সাবজেক্ট, এটা মূল ভার্ব, তাহলে এটা কি উড আছে, মডেল,
তার মানে এখানে অবশ্যই অক্সিলারি ভার্ব হবে, হ্যাভ আসবে, বিন আসবে, যাই আসুক, কিন্তু পুলিশ আসার তো কোনো প্রশ্ন ওঠে না। হি উড বি শিওরলি অ্যারেস্টেড, উড বি শিওরলি, ঠিক আছে, শিওরলি অ্যাডভার্ব মাঝখানে ঢুকে, উডের পরে বিও হয়, উডের পরে বিও হয় কখন, এখানে যদি সেকেন্ড কন্ডিশনাল থাকতো। ইফ হি হ্যাড ট্রাইড, হ্যাড না থেকে ইফ হি ট্রাইড, সেকেন্ড কন্ডিশনাল হলে এটা হলো। অথবা মিক্সড কন্ডিশনাল অনুযায়ী এটা হয়। মিক্সড কন্ডিশনাল তো অনেক টাফ, চাকরি পরীক্ষায় খুব কমই আসবে, আসবে না বললেই চলে। আগে কন্ডিশনালটা বুঝেন, তারপরে মিক্সড কন্ডিশনাল বুঝেন। এটা কোনটা আছে, থার্ড কন্ডিশনাল। আপনি যদি এটা দেন উড বি, তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনাল। সেটাও হয় মিক্সড কন্ডিশনালের ক্ষেত্রে, ঠিক আছে। যাক, এটা আর না বোঝাই, এই পর্যন্তই যথেষ্ট, ঠিক আছে। স্যার প্রথমে তো উড হ্যাভ বিন দিছি, যাক, সাবিহা রিমি যদি প্রথমে উড হ্যাভ বিন দিয়ে থাকেন তাহলে আপনি না বুঝে দিচ্ছেন, ঠিক আছে। উড হ্যাভ পরে আবার দিয়েছেন উড হ্যাভ অ্যারেস্টেড। স্যার সাউন্ড তো ঠিক আছে, আচ্ছা আমি দেখে আসতেছি। হাফিজুল ইসলাম, স্বর্ণালী, রিপা, অদ্রিকা, প্রজ্ঞাশ্রী, তুপক, মরিয়ম, বাদশাহ, তারপর আব্দুর রহমান, ঠিক আছে, তিথি, তাবা, অনন্ত প্রার্থনা। স্যার প্রথমে তো হ্যাভ বিন অ্যান্সার দিছিলাম, যাক, অনেকে একটা দেখছি অনেকে একটা দেখিনি। আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি হ্যাভ বিন কেন দিয়েছেন বলেন। হ্যাভ বিন দিছেন, সবাই হ্যাভ বিন দিছেন, কিন্তু না যাই না হুজুগে দিছেন সবাই। আমি জিজ্ঞাসা করছি কেন হবে, কারণ এখানে যে অপশনগুলো আছে দেখলেই মনে হয় হ্যাভ বিন হবে, সবাই হ্যাভ বিন দিছেন, কেন হ্যাভ বিন দিছেন সেটাই আমি জিজ্ঞাসা করছি। একজন দুজন হ্যাভ বিন দিলে সবাই দেখে দেখে হ্যাভ বিন দেয়, আর এই বাক্যটা যেই পরীক্ষায় দেখবেন দেখলেই মনে হবে হ্যাভ বিন, হ্যাভ বিন, আসলেই তো হ্যাভ বিন হয়। কিন্তু বলছি যে হ্যাভ বিন কেন হবে বলেন। আপনি যে হ্যাভ বিন দিয়েছেন, আপনার কি গ্রামারের রুল অনুযায়ী যায়? যখন আমি গ্রামার বলেছি থার্ড কন্ডিশনাল, তখন আপনি কনফিউজড হয়েছে, কী রে আমি হ্যাভ বিন দিয়েছি মানে আমি ভুল করছি। হ্যাভ বিন দিয়েছেন মানে আপনি সঠিক করছেন, ঠিক করছেন, ঠিক কেন করছেন সেটা আপনি নিজেও জানেন না, হুজুগে দিয়েছেন। বুঝতে পারছেন? যাই, সবাই শুরুকে হ্যাভ বিন দিয়েছে, যেটা সত্য কথা, কিন্তু সবাই না বুঝা দিয়েছেন। একজন বুঝা দিয়েছেন শুরুতে, সে হলো ওই যে সাদিয়া তাসনিম। সাদিয়া তাসনিম কি রং দিয়েছিলেন না সঠিক দিয়েছিলেন, ও ব্যাখ্যা করে দিয়েছে, বলছে যে এটা প্যাসিভে আছে। এমআরটি রুহুল ভাই কই? হ্যাঁ, আপনারা সবাই পাস, প্রথমে আপনারা সবাই পাস করছেন, কারণ সবাই হ্যাভ বিন দিয়েছেন। এরপরে দ্বিতীয়বার আমি যখন জিজ্ঞাসা করছি কেন হ্যাভ বিন দিয়েছেন, অ্যান্সার দেন, অ্যান্সার দিতে পারেন নাই, মানে দ্বিতীয়বার সবাই এসে ফেল করছেন। এবং যখন দ্বিতীয়বার বলছি কেন সঠিক, কেন হ্যাভ বিন হবে দেন, তখন সবাই উল্টে পাল্টা দেওয়া শুরু করে। যে প্রথমে হ্যাভ বিন দিয়েছেন সে এসে বি পলিস লিখছেন, সে এসে আবার লিখছেন স্যার শুধু হ্যাভ হবে, আবার কেউ লিখছেন বি শিওরলি হবে। তো হ্যাজ বিন কেউ দেন নাই, হ্যাজ বিন তো প্রশ্নই ওঠে না, হ্যাজ তো প্রেজেন্টে। স্যার মার্ক পেলেই হচ্ছে, গোপন কথা ফাঁসে আজ তাহলে। ওয়াহিদ শরীফ ইসলাম, আপনি বলেতে আরও কনফিউজড হয়ে গেছে। জি, আমি বলাতে আপনি কনফিউজড হয়ে গেছেন, কিন্তু কনফিউজড হবেন না। আমি কিন্তু আগে পরে যতগুলো ক্লাস নিয়েছি ওই সব জিনিস আপনি কনফিউজড হবেন না। কন্ডিশনাল নিয়েও আপনারা অনেকে অনেক কনফিউজড আছেন, আজকের পরে আর কনফিউজড হবেন না, ঠিক আছে। কিরে কতক্ষণ হলো ক্লাস? মোবাইল অ্যালার্ম দেয় না কেন? 1 ঘন্টা 27 মিনিট হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু দেখছেন থার্ড কন্ডিশনাল হ্যাভ বিন হবে, এটা ব্যাখ্যা নাই, ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আই উডেন্ট হ্যাভ, অ্যান্সার দেন এটা। ও অ্যান্সার তো দেখে বলছেন তাই না, দেন 2 এর অ্যান্সার দেন, আর 3 মিনিট দ্রুত অ্যান্সার দেন। কনফিউজড হয়ে গেছি, জি স্যার। তাবা কী করছে, প্যাসিভ অ্যান্সার দিছে যে স্যার এটা প্যাসিভ, কিন্তু সে কনফিউজড হয়ে আবার ডিলিট করে দিছে। অপশন টেস্ট করে পাস করছি না, অপশন টেস্ট করে, যে অপশন টেস্ট করে পাস করছেন, আবার অনেকে আঙ্গুলে কামড় দিয়ে পাস করছেন, তাই না? আঙ্গুলে কামড় দিয়ে পাস করার দিন মন্ডল স্যারের প্ল্যাটফর্মে নাই। তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আছে, ছেলেমেয়ে যারা আছে, ওরাও আঙ্গুলে কামড় দিয়ে পাস করবে। ফারজানা, তুপক, তাবা, রিমি, ইবনে জায়েদ। ইবনে জায়েদ ভাই ক্লাসের ভিতর বেশি দেখলাম না, হোমওয়ার্ক দিন। তিথি, আই উডেন্ট হ্যাভ ডান, এই দেখেন
আই উডেন্ট হ্যাভ ডান, নটটা বাদ দেন, এটা নেগেটিভের জন্য নট, তাই না, বোঝার সুবিধাতে। আই উড হ্যাভ ডান, তার মানে এটা থার্ড কন্ডিশনাল। আসেন দেখেন এখানে থার্ড কন্ডিশনাল নাই। থার্ড কন্ডিশনাল মানে কি এখানে পাস্ট পারফেক্ট হওয়ার কথা, পাস্ট পারফেক্ট নাই, তাহলে কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট হয়েছে। এইটা কোন কন্ডিশনাল অ্যান্সার দেন? তো এটা যে থার্ড কন্ডিশনাল হলো না, তাহলে এটা কোন কন্ডিশনাল অ্যান্সার দেন? ইফ থাকলে ওয়ার শিওর, শরীফ ভাই বলছে ইফ থাকলে ওয়ার শিওর, এটা কোনো কথার ভিতরে পড়ে না ভাই। ইফের পরে ওয়ার না হয়ে এখানে অন্য ভার্ব হতে পারে। ইফ আই হ্যাড হেল্প ইউ, ইফ আই অন্য ভার্ব হতে পারে। ইফ আই হেল্পড ইউ, এখানে অক্সিলারি ভার্ব আছে, তাই না? তাহলে দেখেই বোঝা যাচ্ছে, অপশন টেস্ট করে বা আঙ্গুলে আপনি যদি কামড় দেন তাহলে বোঝাই যাবে। এখন ওয়ার হবে, 4টা আঙ্গুল গালের মুখের ভিতর নিয়ে আপনি কামড় দিবেন, দেখবেন যে 4 নাম্বারটায় জোর বেশি পড়বে, কারণ যেটা অ্যান্সার হয় জোর ওইটাতেই পড়ে। তাহলে বলেন, এখানে আছে আমার থার্ড কন্ডিশনাল, এখানে হলো আমার সেকেন্ড কন্ডিশনাল, কারণ এখানে অপশনে থার্ড কন্ডিশনাল নাই। তাহলে এইটা কোন কন্ডিশনাল বলেন? ওরে বাবা, কষ্টের আছে দাঁড়িয়ে থাকতে। অ্যান্সার দেন, ক্লাস শেষ, একজন অ্যান্সার দিলে চলে যাবো, ক্লাস শেষ। তাবা অ্যান্সার দিচ্ছে মিক্সড কন্ডিশনাল, এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল, তার মানে মিক্সড কন্ডিশনালের দরকার আছে। ঠিক আছে, এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। জি, মিক্সড কন্ডিশনাল। ক্লাস করছেন না, আমাকে প্রশ্ন করছেন, আমাকে প্রশ্ন করার দরকার নেই, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। ক্লাস যদি পুরোটা করে থাকেন তাহলে বোঝার কথা, এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। আর মিক্সড কন্ডিশনাল ওই সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল মানে পাঁচটের দুইটার মধ্যেই ঘটে। ঠিক আছে, থার্ড কন্ডিশনালের সাথে সেকেন্ড কন্ডিশনাল ঢুকাই দিছে, এবং এটা কিন্তু আমি নিচের থেকে নেই। ঠিক আছে, এই যে মিক্সড, এখানে লিখছে মিক্সড কন্ডিশনাল। প্রাইমারি স্পেলিং মিস্টেক হয়েছে, ব্যাপার না। তাহলে এইটা করেই আমাদের শেষ। ঠিক আছে, 3 নাম্বার নেন, 3 নম্বরে অ্যান্সার দিতে দিতে চলে যান। কন্ডিশনাল অনেক সহজ, আবার কন্ডিশনাল একটু কঠিনও আছে। ওই যে বললাম 1-2 মার্ক যদি হারাই ফেলেন চাকরি হাতছাড়া হয়ে যাবে। আপনি যদি এখানে 1 মার্ক বেশি পান, আপনার একটা বন্ধু অঙ্কে আপনার থেকে 1 মার্ক বেশি পেলেও আপনি তার থেকে এগিয়ে থাকবেন। ঠিক আছে, তাহলে যেতে যেতে কি জানো, যেতে যেতে পথে হলো দেখা, পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি। নতুন উপায় আঙ্গুল টেস্ট। বন্ডা হ্যাড হতে পারলে বাট কন্ডিশনাল সেন্টেন্স প্যাটার্ন আলাদা থাকে। জি শরীফ ভাই, উইল ইনক্রিজ। ঠিক আছে, কি বলছি, ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড ড্যাশ। যদি এটা চিরন্তন সত্য বাক্য হয়, ডিমান্ড কিন্তু নিজে নিজে বাড়ে। ঠিক আছে, অর্থনীতির ভাষায় ডিমান্ড নিজে নিজে বাড়ে, ডিমান্ডকে অন্য কেউ বাড়ায় না, মানে আমরা বাড়াই এমন না, প্যাসিভ হবে না কিন্তু। ঠিক আছে, কয়েকটা বাক্য আছে যেখানে নিজেরা নিজেরা হয়, যেমন আমরা বলছিলাম না, ফায়ার ব্রোক, ফায়ার কিন্তু নিজে ছড়ায়, ফায়ার ইজ ব্রোকেন না, ফায়ারকে ছড়ানো হয় না, ফায়ার নিজেই ছড়ায়। কোথাও করছিলাম না, করছিলাম। ঠিক তেমনি ডিমান্ড নিজে নিজে বৃদ্ধি পায়। তাহলে এটা চিরন্তন। ইফ দ্য প্রাইস ইজ লো, প্রাইস যদি কমে যায়, ডিমান্ড ইনক্রিজেস, ডিমান্ড ইনক্রিজেস, INCREASES, ইনক্রিজেস। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, চিরন্তন সত্য কথা, তাই না? সায়েন্টিফিক ফ্যাক্ট, সত্য বাক্য যে প্রাইস যদি, দাম যদি কমে যায়, ডিমান্ড বেড়ে যায়, তাই না? যেমন আমি দোকান থেকে একটা শার্ট কিনতে গেলাম, ভাই শার্টের দাম কত? না, ওই যে সবজি কিনতে গেলাম, ভাই শার্টের দাম কত? কয় 500 টাকা। আমি বললাম ভাই নিব না। বলে তাহলে দাম জিগেলেন কেন? দাম অনেক বেশি বেশি মনে হচ্ছে। তাহলে দাম জিগেলেন কেন? কারণ ওই যে দামের সাথে বললাম না, চাহিদার একটা সম্পর্ক আছে। ঠিক আছে, যখনই সে দাম বেশি চেয়েছে আমার চাহিদা ফল করে গেছে। দাম যদি কম বলতো আমার চাহিদা বেড়ে যেত, 300 টাকা বলতো না, 300 টাকা বলছে। তার বলছে ইফ প্রাইস ইজ লো, প্রাইস যদি কমে যায়, ডিমান্ড ইনক্রিজেস, দাম বেড়ে যায়। এটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে এটা জিরো কন্ডিশনাল।
দেখেন এখানে আছে জিরো কন্ডিশনাল নাই, তাহলে কোনটা হবে জিরো কন্ডিশনাল না হলে? ওই যে বুঝিয়েছিলাম, তুমি যদি গাছে পানি দাও, গাছে পানি না দাও গাছ মারা যাবে, গাছ মারা যায়, দুইটাই প্রেজেন্ট। আরেকটা বলছিলাম, তুমি যদি গাছে পানি না দাও গাছ মারা যাবে, এই মুহূর্তের ঘটনা। আমি যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট করতে পারি, কি করতে পারি? ইফ দ্য প্রাইস ইজ লো, প্রাইস যদি কমে যায়, ডিমান্ড উইল ইনক্রিজ, দাম বেড়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট ফার্স্ট কন্ডিশনাল, 1 নম্বর কন্ডিশনাল আমি করতে পারি। ঠিক আছে, এখন এই মুহূর্তে বাজারে যদি মনে করেন যে কোনো কিছুর দাম কমে যায়, খেজুরের দাম বেশি, বাজারে এই মুহূর্তে খেজুরের দাম যদি কমে যায়, ডিমান্ড বেড়ে যাবে। খেজুরের দাম অনেক বেশি, তাই মানুষ খেজুর কিনে না। খেজুর এখন কিনে, রোজার মাস তাই কিনে। কিন্তু অন্যান্য সময় যদি দেখবেন কোনো একটা জিনিসের প্রচুর দাম বেড়ে গেছে, তাহলে ওইটা আমরা আর কিনবো না, আমরা কিনি না। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ফার্স্ট জিরো কন্ডিশনালে নাই, তাহলে এটা আমরা ফার্স্ট কন্ডিশনালে করবো। ফার্স্ট কন্ডিশনাল অপশন কোনটা? উইল ইনক্রিজ। ইফ দ্য প্রাইস ইজ লো, ডিমান্ড উইল ইনক্রিজ। ইনক্রিজ কই? এই যে ইনক্রিজ, দাম বাড়লে চাহিদা কমে। ঠিক আছে, দাম কমলে চাহিদা বাড়ে, তবে কিছু কিছু জায়গায় দাম বাড়লে চাহিদাও বাড়ে, সেটা ব্যতিক্রম বিলাসবহুল বিলাস পণ্যের ক্ষেত্রে, তাই না? যাদের অনেক টাকা পয়সা আছে, দেখবেন যে একটা জিনিস দাম কম চাইছে, সে কিনে না, হাইটে চলে যায়। তাহলে আজকে এই পর্যন্ত শেষ। 1 নম্বর কাজ হচ্ছে কন্ডিশনাল প্রচুর করেছি, যদিও লেকচার কম দিয়েছি, কিন্তু তথ্য ভিতরে কিন্তু প্রচুর ছিল, তাই না? অনেক এক্সারসাইজ আছে, এগুলো আপনারা আস্তে আস্তে হোমওয়ার্ক করবেন। 1 নম্বর হলো তাহলে কন্ডিশনাল, আজকে যে পর্যন্ত করাইছি এটা হোমওয়ার্ক দিবেন। 2 নম্বর হচ্ছে আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার দেন। আপনারা অনেকেই নতুন নতুন স্টুডেন্ট আসতেছে, সব আপনাদের রিফারেন্সে, আপনাদের ভাই বন্ধুই আসতেছে, তার মানে ওরাই উপকৃত হচ্ছে। এসে বলতেছে আমাকে সাবিহা বলছে স্যার আপনার ক্লাস খুব ভালো, ভর্তি হবো, তাই না? তাহলে আপনাদের রিফারেন্সে যারা আসতেছে তারা উপকৃত হচ্ছে, তাহলে আপনাদের বন্ধুদের কাছে একটু বললেন। আর 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর পরে এই কমেন্টটা দিতে চলে যান, আমার সেই স্লোগান। হাতের লেখা দিন দিন প্রচুর জঘন্য হচ্ছে, আগে জব পরে সব। আমার ক্লাস যারা আপনারা নিয়মিত করেন, আমার হাতের লেখা নিয়ে আপনাদের কি সমস্যা হয়? হয় না? ওই যে ঔষধের দোকানে যারা থাকে, ঔষধ বিক্রি করে, তাদের কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে কোনো কষ্ট হয় না। ঔষধের যারা বিক্রি করে, যে সেলস রিপ্রেজেন্টেটিভ, ড্রাগ রিপ্রেজেন্টেটিভ যারা ডাক্তারের চেম্বারে থাকে বা কোম্পানিতে চাকরি করে, এরাও দেখবেন যে ডক্টরের প্রেসক্রিপশন পড়তে তাদের কোনো কষ্ট হয় না। আমার কাছে মনে হয় আমার হাতের লেখায় আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয় না, কারণ আপনারা আমার হাতের লেখা খুব ভালো বুঝেন, তাই না? আর এখানে 3 নম্বর বলছিলাম যে ক্লাস শেষ হলো, পেজ থেকে একটা পোস্ট দিবানি, আপনারা আপনাদের রিভিউ দিয়ে আইসেন, REVIEW। কারণ অনলাইনে তো অনেক শিক্ষক পড়ায়, কারো পড়ানোই আমার ভালো লাগে না, আমার পড়ানোই ভালো লাগে। 2-1 শিক্ষক আছে ভালো পড়ায়, কিন্তু তারা চলে না। আপনারা তো বুঝেন না যে তারা ভালো পড়ায়। ওই যে চাপাবাজ আছে, অমুক ভাইয়া তমুক ভাইয়া, বন্ডামি করে পোলাপানতে উল্টাপাল্টা বোঝায়। স্যার আমি কয়েকজনকে আপনার ক্লাসে কথা বলেছি, এখন বেসিক থেকে অ্যাডভান্সের ক্লাস করানো হয়। জি, সাবিহা রিমি আমাকে বলছে মেসেঞ্জারে, 2-3 জনই, আমার এই জন্য আপনার নামটা আমার মনে আছে, বলছে যে সাবিহা রিমি বলছে স্যার আপনি ভালো পড়ান, ভর্তি হব। সম্ভবত ভর্তি হয়েছে অথবা ভর্তি হবে, খেয়াল নেই। তো ভালো থাকেন, শুভরাত্রি। ক্লাস ভালো হয়েছে না? ভালো হয়েছে। আমি বলছিলাম ক্লাস আজকে ভালো হবে না, কারণ অনেক টায়ার্ড ছিলাম, ঘুম থেকে উঠে দৌড়াইয়া আসছি। উফ, প্রচুর ক্লাস ফোনে। তো ভালো থাকেন সবাই।